হ্যালো বন্ধুরা, তোমাদের প্রত্যেকে আবার আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে আমরা আগের যে কনসেপ্টগুলি অর্থাৎ কোন পরিমাপের যে মেজারমেন্ট অফ অ্যাঙ্গেল এর যে অধ্যায়ের যে বেসিক ধারণাগুলি আমরা ক্লিয়ার করেছিলাম তার ওপর আমরা অ্যাপ্লিকেশন করব, অর্থাৎ তার উপর বেস করে কিছু কোশ্চেনকে আমরা দেখার চেষ্টা করব এবং সলভ করার চেষ্টা করব। আমরা পূর্বের ভিডিওতে আমরা কোনো একটি অ্যাঙ্গেল কাকে বলে, একটি কোণ কাকে বলে, তার ডেফিনেশন কী, বা একটি কোণকে মেজারমেন্ট কী করে করব এবং সেই মেজারমেন্ট করার পদ্ধতি কী এবং কোন কোন পদ্ধতিতে সেগুলি আমরা মেজার করতে পারি সেই সব বিষয়ে ধারণা ক্লিয়ার করেছি। তার সাথে সাথে আমরা দেখেছি ডিগ্রি, রেডিয়ান, গ্রেড এই পদ্ধতিতে যেসব কোণগুলো আমরা বের করি তাদের মধ্যে রিলেশন আছে এবং সেই রিলেশনগুলিকে আমরা ভালোভাবে বুঝেছি উপপাদ্যের থ্রুতে এবং প্রমাণও করেছি বিষয়গুলি। আজকে আমরা তারই উপর বেস করে আমরা কিছু কোশ্চেন তুলব যাতে যে ধারণাগুলো ক্লিয়ার হয়েছে সেগুলি কোথায় কীভাবে প্রয়োগ করতে হয় তার বিষয়ে একটা যথেষ্ট আইডিয়া চলে আসে। তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। আমরা দেখেছি যে কোনো একটি অ্যাঙ্গেল যদি ডিগ্রিতে দেওয়া থাকে তাহলে তাকে রেডিয়ান্সে নিয়ে গেলে আমরা কি করব, আমরা π/180 দ্বারা বিভক্ত করে দেবো। অর্থাৎ যদি আমাকে 30 ডিগ্রি আমাকে অ্যাঙ্গেল দেওয়া থাকে এবং সেই 30 ডিগ্রি অ্যাঙ্গেলকে আমাকে যদি রেডিয়ানে নিয়ে যেতে হয় তাহলে আমরা কি করব, 30 গুণিত π/180 করে দেব এবং উপরে একটি সি লিখবো, এটি রেডিয়ান, সি অর্থাৎ রেডিয়ান, অথবা আমরা রেডিয়ান বলেও লিখতে পারি, তাহলে এই যে মানটি পাবো সেটি কিন্তু আমরা রেডিয়ান এককে বা বৃত্তীয় পদ্ধতিতে কোণের পরিমাপক একক হিসেবে আমরা লিখতে পারবো। ঠিক আছে, তো একই রকমভাবে যদি কোনো একটি অ্যাঙ্গেল রেডিয়ানসে দেওয়া থাকে অর্থাৎ π/2 লেখা আছে হয়তোবা, তাহলে এইকে রেডিয়ান থেকে ডিগ্রিতে নিয়ে গেলে আমরা কি করব, 180/π দ্বারা আমরা কিন্তু গুণ করব এবং সেই যে মানটি পাবো সেটি কিন্তু ডিগ্রিতে আসবে। এই ধারণার উপর আমরা বেশ অলরেডি করেছি, আমরা বুঝেছি বিষয়গুলি। তার সাথে সাথে আমরা দেখেছি যে কোনো একটি অ্যাঙ্গেলকে যখন আমরা ডিগ্রি দিয়ে লিখি তার অর্থ হচ্ছে, ধরো এটি একটি ইনিশিয়াল একটি লাইন বা ইনিশিয়াল একটি বাহু, এই বাহুটি আমাকে এই যে বাহুটি সেই বাহুটি সম্পূর্ণ একবার রোটেট করে আবার ঠিক এই পজিশানে এসেছে, অর্থাৎ আবার এই পজিশানে এসেছে, অর্থাৎ এ বি রোটেট করে এ সিতে এসে দাঁড়িয়েছে। অর্থাৎ এই যে টোটাল অ্যাঙ্গেলটি হলো, একে যদি 360 ভাগে সমান ভাগে বিভক্ত করা হয় তাহলে একে যদি এই অ্যাঙ্গেলটি যেটি পেলাম সেটাকে যদি আমরা 360টি সমান ভাগে বিভক্ত করতে পারি তাহলে এই প্রত্যেকটি ভাগকে আমরা 1 ডিগ্রি বলে থাকি। আর এই 1 ডিগ্রিকে যখন আমরা মিনিট নিয়ে যাই তখন তার অর্থ হচ্ছে একটি মিনিট, অর্থাৎ এটি যদি 1 ডিগ্রি হয়ে থাকে, এই কোণটি যদি 1 ডিগ্রি হয়ে থাকে তাকে যখন আমরা মিনিট নিয়ে যাবো তার অর্থ হচ্ছে এই 1 ডিগ্রি কোণকে আমরা 60টি ভাগে ভাগ করব। একই রকমভাবে একটি মিনিট হচ্ছে, এটি যদি 1 মিনিট যদি এই কোণটির পরিমাপ হয়ে থাকে তাহলে আমরা তাকেও 60 দিয়ে যদি ভাগ করি তাহলে যেই মানটি পাবো সেটি সেকেন্ডে আসবে। অর্থাৎ আমি ডিগ্রি থেকে যদি মিনিটে নিয়ে যেতে চাই তাহলে 60 দ্বারা গুণ করব, মিনিট থেকে যদি সেকেন্ডে নিয়ে যেতে তাহলে আবার 60 দ্বারা গুণ করে কিন্তু কোনো একটি ডিগ্রি মানকে মিনিট এবং সেকেন্ডে নিয়ে যেতে পারবো। আবার যদি উল্টোভাবে বলতে পারি, যদি সেকেন্ড থেকে মিনিটে আসতে হয় তাহলে 1/60 দ্বারা আমরা গুণ করব এবং যদি মিনিট থেকে আমরা আবার ডিগ্রিতে যাই সেখানেও আমরা 1/60 দ্বারা ভাগ করব, মানে 1/60 দ্বারা গুণ করব। এই ধারণাগুলো ক্লিয়ার হয়েছে। সমকোণ, এখন সমকোণ মানে কি, এটি হচ্ছে সমকোণ, এক সমকোণ, এটি 90 ডিগ্রি। ঠিক আছে, ষষ্ঠিক পদ্ধতিতে এটি ডিগ্রিতে আমরা এর মান 90 ডিগ্রি যেমন, তেমন রেডিয়ানে এর মান হচ্ছে π/2। কীভাবে, আমরা 90 ডিগ্রিকে যদি আমরা রেডিয়ানে নিয়ে যেতে পারি, অর্থাৎ 90 ডিগ্রি ইন্টু π/180, ঠিক আছে, 9 2 18 মানে π/2 রেডিয়ান, অর্থাৎ এটি রেডিয়ান এককে। অর্থাৎ এই যে সমকোণ এটি ডিগ্রির হিসাবে 90 ডিগ্রি, রেডিয়ানের হিসাবে π/2, আর একে আমরা 1 সমকোণও বলে থাকি। তাহলে একটা রিলেশন আমরা পাচ্ছি, 1 সমকোণ = 90 ডিগ্রি বা π/2 রেডিয়ান। আবার একই রকমভাবে 2 সমকোণ হচ্ছে 180 ডিগ্রি বা পাই রেডিয়ান। তো এই ধারণাগুলো আমরা ক্লিয়ার অলরেডি করেছি। এবার আমরা কোশ্চেনে যাচ্ছি। কোশ্চেনগুলো দেখতে দেখতে আমরা এই জিনিসগুলো যখন ইউজ করব আমার মনে হয় জলের মতন বিষয়গুলি ক্লিয়ার হয়ে যাবে।
সর্বপ্রথমে আমাকে কি বলেছে, নিম্নলিখিত কোণগুলি সমকোণ আকারে সমকোণ এককে প্রকাশ করো। আমরা সর্বপ্রথম কোশ্চেনটি 60 ডিগ্রিকে আমাকে, তার অর্থ হচ্ছে আমাকে 60 ডিগ্রিকে সমকোণে নিয়ে যেতে হবে। এখন সমকোণে নিয়ে যেতে গেলে আমরা কি জানি, আমরা জানি যে সমকোণে নিয়ে যেতে গেলে 90 ডিগ্রি ইজ ইকুয়াল টু এক সমকোণ। এটা আমরা এখনই শিখলাম, 90 ডিগ্রি ইজ ইকুয়াল টু এক সমকোণ। তাহলে এক ডিগ্রি মানে কি হবে, 1 ডিগ্রি মানে 1/90 সমকোণ হওয়া উচিত, তাই না? এটি তো হওয়া উচিত, তাই হওয়া উচিত, ঠিক আছে। তাহলে 60 ডিগ্রি মানে কত, 60 ডিগ্রি মানে 60/90 সমকোণ, এটি হওয়া উচিত। তাহলে 0 0 কেটে গেল, 3 2 6, 3 3 9, অর্থাৎ 2/3 সমকোণ হয়ে থাকবে। আমরা কি করলাম, আমরা ক্লিয়ারলি সর্বপ্রথমে আমরা যেটি জানি সেটিকে ইউজ করলাম। আমরা জানি যে 90 ডিগ্রি মানে হচ্ছে এক সমকোণ, যেটি আমরা পূর্বে শিখেছি। তাহলে আমরা 1 ডিগ্রি মানে হচ্ছে 1/90 সমকোণ, আর আমাকে 60 ডিগ্রির মান বের করতে বলেছে। তাহলে 60 ডিগ্রি মানে 60/90 সমকোণ, যেটি আমরা কাটাকুটি করে 2/3 সমকোণ এর মান হবে, আর এটি হবে এর অ্যান্সার। এবার কি বললো, এবার একই রকমভাবে আমাকে একটি রেডিয়ান মান বলে দিয়েছে। অর্থাৎ 2 নম্বর কোশ্চেনটি যদি তুলি, আমরা সেকেন্ড কোশ্চেনটি যদি তুলি, 2 নম্বর কোশ্চেনটি যদি আমরা তুলি, আমরা দেখতে পাচ্ছি আমাকে বলেছে 2π/3 আমাকে রেডিয়ান বলে দিয়েছে। অর্থাৎ 2π/3 রেডিয়ান আমাকে বলে দিয়েছে, আমাকে কি করতে হবে, এটি সমকোণ এককে প্রকাশ করতে হবে। এখন আমরা কি জানি, আমরা জানি পাই রেডিয়ান ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি, তাই না? অথবা পাই রেডিয়ান ইজ ইকুয়াল টু, আমরা সমকোণ নিয়ে যাচ্ছি না, তাহলে ডিগ্রির কথা ভেবে লাভ নাই। আমরা পাই মানে হচ্ছে 2 সমকোণ, পাই রেডিয়ান মানে হচ্ছে 2 সমকোণ। এই কনসেপ্টটি আমরা কিন্তু অলরেডি জানি। তাহলে এই পাইয়ের জায়গায় আমরা 2 সমকোণ বসাতেই পারি। পাই ইজ ইকুয়াল টু যখন 2 সমকোণ, তাহলে আমরা বলতে পারি যে 2 × 2 সমকোণ বাই 3, এটি পুরোটি। এবার 2 × 2 সমকোণ, এই পাই মানেই হচ্ছে তো 2 সমকোণ। তাহলে পায়ের জায়গায় আমরা 2 সমকোণ বসাতেই পারি। তাহলে কি পাচ্ছি আমরা, 4/3 সমকোণ। আমরা ক্লিয়ারলি 4/3 সমকোণ পাচ্ছি, আর এটি হচ্ছে এর কিন্তু অ্যান্সার। ঠিক আছে, আমরা কোন কনসেপ্টকে ইউজ করলাম, আমরা এই কনসেপ্টকে ইউজ করলাম যে পাই রেডিয়ান ইজ ইকুয়াল টু 2 সমকোণ। তাহলে আমাদের বেশি ধারণাগুলো ক্লিয়ার আছে, তবে আমি এটি পারলাম। এই টপিকের একটি ভালো কোশ্চেন বলতে পারো এই তৃতীয় কোশ্চেনটি, তাই না? একটু কঠিন, একটু ক্যালকুলেটিভ, আর কিছুটা কঠিন ঠিক বলবো না, এর ক্যালকুলেশন একটু বেশি। কি বলেছে আমাকে বলেছে যে 210 ডিগ্রি 30 মিনিট 30 সেকেন্ড, একে আমাকে সমকোণে নিয়ে যেতে হবে। সমকোণে নিয়ে যাওয়ার পূর্বে প্রথমে মিনিট এবং সেকেন্ড আছে, এগুলোকে আমাকে কি করতে হবে, আমাকে ডিগ্রিতে নিয়ে যেতে হবে। আমাকে প্রথমে ডিগ্রিতে নিয়ে যেতে হবে, কারণ ডিগ্রিতে আনার পর আমি জানি তাকে আমি সমকোণে নিয়ে যেতে পারবো, কারণ আমাকে তার ধারণা আছে যে 90 ডিগ্রি মানে হচ্ছে এক সমকোণ, 90 ডিগ্রি মানে হচ্ছে এক সমকোণ, আর 180 ডিগ্রি মানে 2 সমকোণ। এই ধারণা তো আমাদের আছে। তাহলে আমাকে এই অংশটুকুও কিন্তু কি করতে হবে, আমাকে ডিগ্রিতে নিয়ে যেতে হবে। তাহলে আমরা শিখলাম কি, যখন সেকেন্ড থেকে আমি মিনিটে যাব, তখন আমি কি করব, 1/60 দ্বারা ভাগ করব। অর্থাৎ আমি এটিকে আমরা এরকমভাবে লিখতে পারি, 210 ডিগ্রি প্লাস 30 মিনিট প্লাস 30 সেকেন্ড, এইভাবে কিন্তু লিখতে পারি। কেন লিখতে পারি, ধরো 1.5, একে আমরা লিখি না 1.0.5 লিখতে পারি। তো ঠিক একই রকমভাবে আমরা একেও ঠিক এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি। এখন প্রথম কাজ হচ্ছে 210 ডিগ্রি তো ডিগ্রিতেই আছে, তাকে একে পরিবর্তন করার কোনো দরকার নেই, এটি অ্যাজ ইট ইজ থাকলো। এই 30 মিনিট থাকলো। আমার প্রথম কাজ, এই সেকেন্ডকে আমাকে ডিগ্রিতে আমি মিনিটে নিয়ে যাব। তাহলে আমি কী করবো, একে আমি 60 দ্বারা যদি ভাগ করে দিই, তাহলে এই অংশটি কিন্তু মিনিটে চলে যাবে। অর্থাৎ 60 দ্বারা 1/60 দ্বারা যদি গুণ করি, অর্থাৎ বা 60 দ্বারা ভাগ করি, যাই বলো না কেন, তাহলে কী করতে মিনিটে চলে যাবে। কি করলাম আমরা মাল্টিপ্লাই করলাম কি 1/60 দ্বারা। কেন কি, কারণ কি আমরা একে সেকেন্ডকে মিনিটে নিয়ে যেতে চাইলাম, সেই জন্য আমরা এটি কাজটা করলাম। তাহলে 30 × 2 = 60, তাহলে 1/2 হয়ে গেল। তাহলে আমরা লিখতে পারি, এই জায়গা থেকে বলতে পারি যে এইটি হচ্ছে 1/2 মিনিটে চলে গেল, এটি হচ্ছে 1/2 মিনিটে চলে গেল। এখন 210 ডিগ্রি থাকলো। এই 30কে যদি আমি ডিগ্রিতে নিয়ে যাই, তাহলে আমি কী করতে পারবো, 60 দ্বারা 1/60 দ্বারা ভাগ করে দেবো, তাহলে এটি কিন্তু ডিগ্রিতে চলে যাবে। আমি এই মিনিটকে 1/60 দ্বারা যদি গুণ করি, তাহলে এটিও কিন্তু ডিগ্রিতে চলে যাবে। আর তার সঙ্গে সঙ্গে এখানে 1/2 ডিগ্রি হয়ে গেছে, এখন 1/2 মিনিট হয়ে গেছে, 1/2 মিনিট হয়ে গেছে, তাকেও যদি আমি 60 দ্বারা যদি আরেকবার মিনিটকে যদি আবার 60 দ্বারা ভাগ করে দিই, মানে গুণ করে দিই 1/60 দ্বারা,
তাহলে এই অংশটিও ডিগ্রিতে পরিণত হয়ে যাবে। অর্থাৎ 210 তো অলরেডি আমার কাছে ছিল, আমি এই 30 মিনিটকে 60 দ্বারা ভাগ করে আমি ডিগ্রিতে নিয়ে চলে এসেছি। এই 1/2 মিনিট ছিল, তাকেও আমরা 60 দ্বারা আবার ভাগ করলাম, তাহলে এটিও ডিগ্রিতে চলে এলো। এখন সবগুলো কিন্তু ডিগ্রিতে চলে এলো। আমাকে এবার একটু ক্যালকুলেশন করতে হবে। ঠিক আছে, আমি প্রথমে এটি কেটে গেল, মানে 2 চলে এলো, আর এখানে কিছু ক্যালকুলেশন করার নেই। অর্থাৎ আমি পরে লিখতে পারি ইজিলি 210 ডিগ্রি প্লাস 1/2 ডিগ্রি প্লাস এখানে কি আসছে 1/120 ডিগ্রি। ঠিক এই পজিশনে আসছে, খুব ভালো কথা। আমরা কিচ্ছু করব না, আমরা লসাগু করব। 1/20 লসাগু হলো, তাহলে 1/20 যদি লসাগু হয় তাহলে আমরা এর সঙ্গে সেটি গুণ করব। তাহলে আমরা কি করব, গুণ করে 21 আর 12 যদি গুণ করি, 2 একে 2, 2 2 4, 1 2 2 4 একে 5, 2 তা 252, 252 ডিগ্রি প্লাস এখানে কি করব, 60 দ্বারা গুণ করব, 60 ডিগ্রি প্লাস 1 ডিগ্রি। অর্থাৎ আমরা উপরে আসছে 25,261, 25,261/120 ডিগ্রি, ঠিক এই আকারে এসেছে। ঠিক আছে, এবার আমরা কি করতে পারি, এবার আমরা এই যে ডিগ্রি, একে যদি আমি সম করে নিয়ে যেতে চাই, অর্থাৎ আমি ডিগ্রিকে সম করে নিয়ে যাব, কি দেখলাম, তাহলে আমরা দেখো 90 ডিগ্রি, আমরা কি জানি 90 ডিগ্রি হচ্ছে এক সমকোণ। তাহলে 1 ডিগ্রি মানে কত, 1 ডিগ্রি মানে 1/90 সমকোণ। তাহলে একে আমি যখন এই আমি কি করলাম, তাহলে 90 ডিগ্রি যখন 1 সমকোণ হয়ে থাকে, তার মানে 1 ডিগ্রি ইজ ইকুয়াল টু 1/90 সমকোণ। তাহলে এখন এত ডিগ্রি, এই ডিগ্রিটার মান কত হবে, তাহলে আমি করতে পারি 25, আমরা এই অংশটা বাদ দিয়ে দিচ্ছি, তাহলে আমরা লিখতে পারি 25,261/120 ইন্টু 90, এই অংশ চলে আসতে পারলাম। ঠিক আছে, আমরা এইটাও যদি ক্যালকুলেশন করি তাহলে পাবো এরকম 25,261, উপরে তো কোনো পরিবর্তন হবে না, নিচে যদি আমরা গুণ করি তাহলে 108,100, এত সমকোণ হচ্ছে এর অ্যান্সার, এত সমকোণ হচ্ছে এর অ্যান্সার। বোঝাতে পারলাম, এখানে শুধুমাত্র ক্যালকুলেশন ছাড়া আর কিচ্ছু নেই। আমরা শুধু কনসেপ্টকে ইউজ করলাম, কি যে 30 সেকেন্ডকে আমরা প্রথমে মিনিটে নিয়ে গেলাম, তারপরে প্রত্যেকটি মিনিটকে আমরা আবার ডিগ্রিতে নিয়ে গেলাম, এবং ডিগ্রিতে আনার পর আমরা এই কনসেপ্টকে ইউজ করে আমরা সমকোণে নিয়ে গেলাম। আশা করছি এই ক্যালকুলেশনগুলি করার পর আশা করছি ডিগ্রি থেকে সমকোণে নিয়ে যাওয়া যদি শিখে যাও। এবার আমরা যে কোশ্চেনগুলি তুলব সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাকে যে কোণগুলির পরিমাপ দেওয়া আছে সেটি কিন্তু রেডিয়ানে দেওয়া আছে, অর্থাৎ বৃত্তীয় পদ্ধতিতে দেওয়া আছে। আমাকে কি করতে হবে, আমাকে ষষ্ঠিক পদ্ধতিতে মান বের করতে হবে, আর অর্থ হচ্ছে আমাকে ডিগ্রিতে ভ্যালু বের করতে হবে। যদি প্রথম কোশ্চেনটি বলা হয় যে 4π/9 এটি রেডিয়ানে আছে, একে আমাকে ডিগ্রিতে নিয়ে যেতে হবে। তাহলে তুমি কি করবে, তুমি শিখে গেছো যখন আমি রেডিয়ান থেকে যখন আমি ডিগ্রিতে যাব, তখন আমি কি করব 4π/9 থাকলো ইন্টু 180/π দ্বারা আমি গুণ করব। আমি কি করব 180/π দ্বারা কিন্তু গুণ করে দেব, যেটি আমার কাছে আছে তার সাথে, সেটি করলাম। এবার কি করলাম, আমরা পাই কেটে দেব, 9 2 18 20, 4 2 80 ডিগ্রি। তাহলে আমরা কি পেলাম, আমরা অ্যান্সার 80 ডিগ্রি পেয়ে থাকলাম। কোনো ডাউট আছে? আশা করছি কোনো ডাউট নেই। দ্বিতীয় কোশ্চেনটি কি বলেছে দেখো, 3/2/3 রেডিয়ান, 3/2/3, তার অর্থ কি, 3 3 9 10 11, 11/3 রেডিয়ানের আমাকে মান বের করতে বলেছে। কি করব আমরা, একই রকমভাবে 11/3 ইন্টু 180/π, এটি পুরোটা ডিগ্রি আকারে লিখব। এটি হচ্ছে আমার কিন্তু অ্যাকচুয়াল মান। এখন এই পায়ের মান কিন্তু 180 নয়, এই পাই মান কিন্তু 22/7, অর্থাৎ আমি পরের লাইনে এটি বলতে পারি 1/11 ইন্টু 180/22/7, এই পুরোটার মাথায় ডিগ্রি। তার অর্থ কি, এটিতে উল্টে যাবে, অর্থাৎ আমি 11/3 ইন্টু 180 ইন্টু 7/22, ঠিক এই আকারে হলো, এটি পুরোটি ডিগ্রি ভ্যালুকে দেবে। 11 2 2 9 2 18 90, 3 3 90, 30, অর্থাৎ 210 ডিগ্রি। এর ভ্যালু কিন্তু 210 ডিগ্রি।
আশা করছি বোঝাতে পেরেছি। এর ভ্যালু হচ্ছে 210 ডিগ্রি। তাহলে আমরা খুব ইজিলি আমরা দেখলাম যে কি করলাম, আমরা যখন ষষ্ঠিক পদ্ধতি বা আমরা যখন রেডিয়ান থেকে আমরা যখন কি করলাম, আমরা যখন রেডিয়ান থেকে যখন ডিগ্রিতে যেতে হবে আমাকে, তখন আমি মাথায় রাখবো আমি কি করব, আমি মাল্টিপ্লাই করব 180/পাইয়ের সঙ্গে। কিন্তু মাথায় রাখবো পাইয়ের ভ্যালু যদি কখনো পাই যদি না কাটে, যেমন এখানে পাই কেটে গেছে, এখানে যেমন পাই কাটেনি, পাইয়ের ভ্যালু সবসময় 12/7 বসিয়ে আমি ক্যালকুলেশন করব। তাহলে বুঝতে পারলে তাহলে এই কোশ্চেনগুলি কীভাবে অ্যান্সার করবে। এবার আমরা নেক্সট কোশ্চেনে যাচ্ছি, এবং কোশ্চেনগুলি কী দিয়েছে, এই কোশ্চেনগুলিতে আমাকে দুইটি কোশ্চেন তুলেছে, যেখানে আমাকে বলেছে আমাকে ডিগ্রি থেকে রেডিয়ানে নিয়ে যেতে হবে, ডিগ্রি থেকে রেডিয়ানে নিয়ে যেতে হবে। আমরা কি শিখেছি, আমরা এরকম শিখেছি যে ডিগ্রি থেকে যখন রেডিয়ানে নিয়ে যেতে হয় তখন আমরা কী দিয়ে মাল্টিপ্লাই করি, π/180 দ্বারা মাল্টিপ্লাই করে থাকি। এখন আমরা প্রথম কোশ্চেনে সেই কাজটি করব। কি করব, 324 ডিগ্রি আমাকে বলেছে, তাহলে আমি কি করব, 324 গণিত π/180 আমি করে দেব, আর কোনো কাজ নেই। এবার আমরা কি করব, আমরা কাটাকুটি করব। প্রথমে 2 দিয়ে দেখি, 2 দিয়ে কাটলে 3 দিয়ে প্রথমে কাটি, 3 দিয়ে কাটলে 108, 3 6 1860, তারপর আবার কি কাটবে, আমরা 12 দিয়ে কাটতে পারি নাকি, 12 5 60, 12 9 108, 9π/5, এটি কিন্তু রেডিয়ান, এটি কিন্তু উপরে মাথায় সি দিয়ে দিতে পারি, বা আমরা এরকমভাবে লিখতে পারি 9π/, রেডিয়ান। এই দুটি আকারে বা মাথায় সি দিয়েও আমরা লিখতে পারি। আমার মান পেয়ে গেলাম আমরা 9π/5 রেডিয়ান। কি করলাম, আমরা শুধু একটি কাজ করলাম, আমার চোখ বন্ধ করে আমি যখন ডিগ্রি থেকে রেডিয়ানে নিয়ে যেতে হবে, আমি চোখ বন্ধ করে কি করব, আমি সেই মানটি বসাবো, তার পাশে মাল্টিপ্লাই করে দেবো π/180, এবং তারপরে যে ক্যালকুলেশন করবো যে মানটি পাবো সেটি সবসময় রেডিয়ান এককে হয়ে থাকবে। বোঝাতে পেরেছি। নেক্সট কোশ্চেনটা একটু বড় মনে হচ্ছে, ক্যালকুলেশন একটু বড় হবে, আর কিচ্ছু না। তাহলে আমরা নেক্সট কোশ্চেন আমরা দেখার চেষ্টা করি কীভাবে আসবে। দেখো আমরা এখানে ক্যালকুলেশন বড় হবে, একটু সামান্যভাবে ক্যালকুলেশন বড় হতে পারে, কারণ কি আমাকে এখানে এই 2 নম্বর কোশ্চেনটি, যেখানে আমাকে ডিগ্রি 25 মিনিট এবং 36 বলেছে, আমাকে সর্বপ্রথম কাজ হবে আমাকে এই এই সেকেন্ডকে মিনিটে নিয়ে যাওয়া, মিনিটকে ডিগ্রিতে নিয়ে যাওয়া, অর্থাৎ পুরো এই যে অংশটি পুরোটিকে আমাকে প্রথমে ডিগ্রিতে কনভার্ট করতে হবে। এটি কিন্তু বড় কাজ, বা এটি আমাদের ক্যালকুলেশনের মূল বিষয়বস্তু। তারপরে বাকি যেটি বেরাবে সেটি আমাদের আসল অ্যান্সার হবে। তাহলে আমরা দেখলাম যে 47 ডিগ্রি আমরা একে এরকমভাবে লিখতে পারি, 25 মিনিট 36 সেকেন্ড এভাবে লিখতে পারি। এখন আমরা শিখে গেছি যে 47 ডিগ্রি তো ডিগ্রিতে আছে, কোনো ব্যাপার নেই। এই 25 মিনিটকে যদি ডিগ্রিতে নিয়ে যেতে হয় তাহলে 25/60 করতে হবে, যেটি কিন্তু ডিগ্রিতে পরিবর্তন হয়ে যাবে, ঠিক আছে। আর 36কে যদি একবার 60 দ্বারা আমরা ভাগ করি তাহলে সেটি কী হবে, মিনিটে পরিণত হবে। আর একবার যদি 60 দিয়ে ভাগ করি তাহলে সেটি কিসে পরিণত হবে, সেটিও ডিগ্রিতে পরিণত হবে। তাহলে আমরা সেকেন্ডকে যদি দুবার 60 দ্বারা ভাগ করি তাহলে সেটি ডিগ্রিতে পরিণত হবে। আর মিনিটকে যদি একবার 60 দ্বারা ভাগ করি তাহলে সেটিও কিন্তু ডিগ্রিতে পরিণত হবে। এবার আমরা এটাকে 5 5 25, 12 5 60 এরকম আকারে এলো। আর এখানে কি 6 6 36, 6 10 60, 6 10 60, মানে আমরা পাচ্ছি কি 47 ডিগ্রি প্লাস 5/12 ডিগ্রি প্লাস আমরা পাচ্ছি 1/100 ডিগ্রি। ঠিক এই প্রত্যেকটি ডিগ্রি মানে এসছে, ঠিক আছে। আমরা এখানে কি করতে পারি, আমরা লসাগু করে দিতে পারি, ঠিক আছে। 1200 লসাগু করে দিলাম। তাহলে এটি যদি আমরা গুণ করি 47 × 12 করি, কি পাবো আমরা, 7 2 14, 4 হাতের 1, 4 2 8, 1 9, আর 7 আর 4, তাহলে 4 9 আর 7 16 হাতের 1 5 64, 5 6 4 00 প্লাস 500 প্লাস 12 এই পুরোটি ডিগ্রি, অর্থাৎ আমরা বলতে পারি 5 5 6 9 1 2/1200 ডিগ্রি। এবার আমরা একটু কাটাকুটি যদি করে নিই, আমরা এই জায়গাতে যদি আমরা একটু কাটাকুটি করে নিই তাহলে কিন্তু অ্যাকচুয়াল অ্যান্সার চলে আসবে। আমরা যদি কাটাকুটি করে নিই, এবার যদি দেখো এখানে যদি আমরা একটু কাটাকুটি করার পূর্বে আমরা কি করতে হবে, ডিগ্রিতে চলে এসছে। এখন ডিগ্রি থেকে আমরা কি বলেছি, ডিগ্রি থেকে যখন আমরা রেডিয়ানে যাব কি করব, π/180 দ্বারা গুণ করব। তাহলে এই ডিগ্রিকে আমি যদি
রেডিয়ানে নিয়ে যেতে চাই, তাহলে পাই বাই 180 দ্বারা যদি গুণ করে দিই, বাকি অ্যাজ ইট ইজ থেকে গেল। এবার আমরা কাটাকুটি করব। আমরা 3 দিয়ে যদি কাটি, আমরা 4 দিয়ে কাটি, 4 3 12, 304, তাহলে আমরা পাচ্ছি 4 1 4, 4 4 16, 4 2 8, 4 2 8, 9 10 11, 4 32, ঠিক এরকমভাবে আকারে আসছে। তারপরে আমরা কি করতে পারি, আবার আমরা ক্যান্সেল করতে পারি। আমরা এখানে 300 চলে এসেছে, আমরা এর সঙ্গে কাটাকাটি করতে পারি। আমরা 45 আর 3557, তাহলে কি পাচ্ছি আমরা, কাটাকুটি করার পর একটি পজিশনে পাচ্ছি। উপরে আসছে 3557 পাই, আর নিচে কি আসছে, নিচে 13500, 45 3 135, অর্থাৎ এত রেডিয়ান। এমন কোশ্চেন, এই কোশ্চেনগুলি খুব ইজিলি আমরা শুধু কনসেপ্টের উপর, আমরা মাধ্যমিক লেভেলেও এরকম কোশ্চেন করেছি, কিন্তু এই কোশ্চেনগুলি তো এই কারণে তো না হলো যাতে তোমাদের কনসেপ্টটি আরও ক্লিয়ার হয়ে যায়। এবার আমরা নেক্সট কোশ্চেনে আসছি। খুব সুন্দর একটি কোশ্চেন দেখো, আমাকে কি বলেছে, 310 ডিগ্রি কোণটি যে পাদে অবস্থিত সেটি হলো। এখন আমরা জানি যে আমরা কোয়াড্রেন্ট শিখেছি, এটি যদি এক্স অ্যাক্সিস এবং এটি যদি ওয়াই অ্যাক্সিস হয়ে থাকে, এটি যদি এক্স এক্স ড্যাশ এবং ওয়াই ওয়াই ড্যাশ, আমরা কোয়াড্রেন্ট জিওমেট্রিতে পড়েছি যে এটি হচ্ছে এক্স অ্যাক্সিস, এটি হচ্ছে ওয়াই অ্যাক্সিস। এখন যদি এটিকে যদি আমি ইনিশিয়াল লাইন ধরে নিই, যে এটিকে যদি একটি ইনিশিয়াল লাইন ধরে নিই, এই ইনিশিয়াল লাইনটি একটি জায়গায় গিয়ে 310 ডিগ্রি, অর্থাৎ আমরা সেদিন শিখেছিলাম যে এই কোণটি হচ্ছে 90 ডিগ্রি, তারপরে এই কোণটি হচ্ছে 180 ডিগ্রি, এখন এই কোণটি হচ্ছে 270 ডিগ্রি। তাহলে 310 ডিগ্রি কি হচ্ছে, 310 ডিগ্রি মানে হচ্ছে 270 প্লাস কিছু, 270 প্লাস কিছু। তাহলে ঠিক এইরকম পজিশানে এটি যদি ও হয়, এটি যদি এ হয়, তাহলে এটি ও, এটি বি, অর্থাৎ এটি যদি ইনিশিয়াল এটি যদি ইনিশিয়াল লাইন হয়ে থাকে, তাহলে এটি টার্মিনাল লাইন, ঠিক আছে। তো টার্মিনাল লাইন, তাহলে আমরা কি জানি যে দেখো এই কোণটি এখন কোন কোঅর্ডিনেটে এলো, আমরা জানি এই কোঅর্ডিনেটকে বলা হয় প্রথম পাদ বা ফার্স্ট কোয়াড্রেন্ট, এটিকে বলা হয় দ্বিতীয় পাদ, এটিকে তৃতীয়, আর এটিকে বলা হয় চতুর্থ পাদ বলা হয়। আমরা জানি যে এটি প্রথম পাদ, এটি দ্বিতীয় পাদ, এটি তৃতীয় পাদ, চতুর্থ পাদ। এখন আমরা যে অ্যাঙ্গেলটির কথা বলেছি 310 ডিগ্রি, সেটি দেখলাম যে 0 থেকে 90-এর মধ্যে নয়, তার মান 90 থেকে 180 ডিগ্রির মধ্যেও নয়, আবার 180 থেকে 270-এর মধ্যে, তারপরে এবং 360-এর কম, 360-এর কম এবং 270-এর পরে, তার মানে এই কোয়াড্রেন্টেই কিন্তু সে অবস্থিত হবে। তাহলে যে কোণটি আমরা পেলাম, যেটি আমরা দেখতে পাচ্ছি যে এই যে কোয়াড্রেন্টে এসছে, এই কোণটি যে কোয়াড্রেন্টে আছে সেই কোয়াড্রেন্টটা আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি। এই যে কোণটি পেয়েছি এটি এইভাবে এসেছে, এর মান হচ্ছে 310 ডিগ্রি, যেটি কিন্তু চতুর্থ পাদে অবস্থিত, অর্থাৎ আমরা চতুর্থ পাদ ডি অপশানকে আছে, আমরা ডি অপশানকে চুজ করব। অর্থাৎ এই যে 310 ডিগ্রি যে কোণটি সেটি চতুর্থ পাদে আছে। সেম প্যাটার্নের উপর আরেকটি কোশ্চেন আমাকে বলে দেওয়া আছে যে -230 ডিগ্রি কোন পাদে অবস্থিত হবে, কোন পাদে অবস্থিত হবে। দেখো ক্লিয়ারলি আমি বলতে পারছি মাইনাস যখন আছে কোণটি, তার অর্থ হচ্ছে এই যে অ্যাঙ্গেলটি তৈরি করেছে সেটি আমার রোটেট করেছে ক্লকওয়াইজ কিন্তু রোটেট করে অ্যাঙ্গেলটি জেনারেট হয়েছে। অর্থাৎ আমি যদি বলি যে এটি ও এবং ও এ যদি ইনিশিয়াল লাইন হয়ে থাকে, তাহলে সে অ্যাঙ্গেলটি যেটি জেনারেট হয়েছে সেটি কিন্তু এইভাবে জেনারেট হয়েছে। এখন ক্লকওয়াইজ জেনারেট হচ্ছে, কারণ মাইনাস সাইন আমাকে কি বলেছে যে মাইনাস সাইন যখন হবে, যখন অ্যাঙ্গেলটি ক্লকওয়াইজ জেনারেট হবে, তখন আমরা তাকে মাইনাস সাইন নিয়ে থাকবো। এখন যদি আমাকে এই কোণটির কথা বলতো, এইটুকু কোণ আমরা দেখতে পাচ্ছি যে এইটুকু কোণ হচ্ছে 90 ডিগ্রি, আর সেটি মাইনাস সাইনে হবে। আবার যদি এই কোণটির কথা বলতো, মানে প্রথম থেকে এই কোণটির কথা বলতো, তাহলে সেটি দেখতে পারতাম আমরা যে 180 ডিগ্রি মাইনাস কোণকে রিপ্রেজেন্ট করছে। এবার যদি আমরা এই কোণটি, অর্থাৎ এখান থেকে পুরো এই কোণটির কথা বলতাম, তাহলে আমরা দেখতে পেতাম সেটি হচ্ছে -270-কে রিপ্রেজেন্ট করছে। এখন আমাকে যে কোণটির মান বের করতে বলেছে সেটি হচ্ছে -230। তাহলে সেটি স্বাভাবিকভাবে লক্ষ্য করে দেখার বিষয় হচ্ছে সেটি তো 0 থেকে -90 ডিগ্রির মধ্যে, মানে এই রকম জায়গাতে কোনোরূপভাবে তৈরি হচ্ছে না। দ্বিতীয়ত সেটি এখানের মধ্যেও তৈরি হচ্ছে না, কারণ এখান থেকে -90 থেকে 180 ডিগ্রির মধ্যেই কোণ তৈরি হবে, এখানেও আসছে না। তাহলে এই 180 থেকে 270-এর মধ্যে কোনো একটি জায়গায় হয়তো বা এরকমভাবে কোণটি তৈরি করছে। আমি অর্থাৎ হচ্ছে যে এই কোণটি ঠিক এইভাবে
এসে এখানে তৈরি করছে, অর্থাৎ এটি হচ্ছে -230 ডিগ্রি মোটামুটি কোণ একটি পাচ্ছে। তার অর্থ কি? তার অর্থ হচ্ছে এই কোণটি কোথায় অবস্থিত হচ্ছে? এই কোণটি হচ্ছে প্রথম এবং দ্বিতীয় পাদে অবস্থিত হচ্ছে। তাহলে এর অ্যান্সার কী হবে? দ্বিতীয় হয়ে থাকবে। তাহলে এরকম কোশ্চেন আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো যে কোনটির অবস্থান দেখে, যেটা আমরা শিখেছি যে কোনটি কোন কীভাবে অবস্থান করবে তার উপর বেস করে এটি হবে। বোঝাতে পারলাম? এবার আমরা নেক্সট কোশ্চেনে যাব। খুব সহজ একটি কোশ্চেন দিয়েছে যে 120 ডিগ্রি আমাকে এই যে অপশানগুলি দিচ্ছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি ক্লিয়ারলি, অপশানগুলি কিন্তু রেডিয়ান এককে দেওয়া আছে। তাহলে 120 ডিগ্রি তার অর্থ আমি যদি তাকে রেডিয়ানে নিয়ে যাই তার অর্থ হচ্ছে আমরা কি করব? আমরা π/180 দ্বারা কিন্তু ক্লিয়ারলি গুণ করে দেব, অর্থাৎ 0 0 কেটে গেল, 6 2 12, 6 3 18, অর্থাৎ 2π/3 রেডিয়ান হবে কিন্তু এর মান। আমরা 120 ডিগ্রি থেকে আমরা কি করছি? রেডিয়ান এককে নিয়ে যাচ্ছি। তাহলে আমরা শিখেছি যে কোনো ডিগ্রি থেকে যে কোনো কোণকে রেডিয়ান এককে নিয়ে যেতে গেলে আমরা তার সঙ্গে চোখ বন্ধ করে π/180 দ্বারা গুণ করে দেব, তারপরে কাটাকুটি করে যতটা সহজ আমরা মানে যতটা সরলভাবে আমরা নিয়ে আনতে পারি সেটি কিন্তু এর উত্তর হবে। অর্থাৎ 2π/3 তার অর্থ হচ্ছে আমরা এই অপশানকে চুজ করব, অর্থাৎ বি হবে এর অ্যান্সার। এতক্ষণ পর্যন্ত খুব সহজ সহজ কোশ্চেনের মাধ্যমে আমরা কনসেপ্ট ক্লিয়ার করে ফেলেছি। মানে এই যে ডিগ্রি থেকে রেডিয়ান বা রেডিয়ান থেকে সমকোণ বা ডিগ্রি থেকে সমকোণ এর যাত্রা কিন্তু আমরা শিখে ফেলেছি কিভাবে হয়ে থাকে। তাহলে আমরা এই ওয়ার্ড টাইপের কোশ্চেন কিন্তু আমরা দেখতে পারবো। আর তার আগে আমার যদি এরকম কোশ্চেন কখনো থেকে থাকে যে এসআই পদ্ধতিতে কোণের পরিমাপের একক কি, তাহলে আমরা চোখ বন্ধ করে কি বলবো? এসআই পদ্ধতিতে কোণের একক হচ্ছে রেডিয়ান। এখন যে অপশানগুলি তোমাকে দিয়েছে দেখো, ডিগ্রি আমরা জানি ষষ্ঠিক পদ্ধতিতে কোণের একক হচ্ছে ডিগ্রি, ঠিক আছে। গ্রেড হচ্ছে শতক পদ্ধতিতে কোণের একক হচ্ছে গ্রেড। আর মিনিট কি? মিনিট হচ্ছে ডিগ্রিকে আরও ছোট করে লেখার পদ্ধতি, তাহলে সেটিও কিন্তু ষষ্ঠিক পদ্ধতির মধ্যেই কিন্তু আছে। তাহলে না এটি হবে, না এটি হবে, না এটি হবে। তাহলে রেডিয়ান হচ্ছে আমার এসআই পদ্ধতিতে কোণ পরিমাপের একক। তাই এরকম কোশ্চেন আসতেই পারে, আমরা তার অ্যান্সারের জন্য আমরা রেডি থাকবো। এবার যে কোশ্চেনটি আসছে খুব সুন্দর একটি কোশ্চেন, কীভাবে করব এইসব কোশ্চেনগুলি? দেখো আমাদের তো স্বাভাবিকভাবে আমাদের যে সিলেবাস আছে সেখানে তো এমসিকিউ টাইপের কোশ্চেনই থাকবে, কিন্তু যদি এরকম কোশ্চেন আমাকে বলে থাকে বড় কোশ্চেনের জন্য, তাহলে সেভাবে আমরা এই অঙ্কটি করার চেষ্টা করব। সর্বপ্রথমে কি বলেছে? 1 মিনিট চাকাটি 360 মিনিটে, আমাকে কি বলেছে? 1 মিনিটে চাকাটি 360 বার আবর্তন করে, এটি আমাকে বলা আছে। এখন একবার আবর্তন করতে গেলে একবার আবর্তন করার অর্থ হচ্ছে 360 ডিগ্রি ঘোরা। একটি চাকা, এই চাকাটি ঘুরছে, একে পুরো এক পাক ঘুরতে এর 360 ডিগ্রি অতিক্রম করতে হবে। তাহলে সে একবারের জায়গায় সে 1 মিনিটে 360 বার ঘুরেছে, এরকম করে 360 বার ঘুরেছে, অর্থাৎ সে কত কোণ ঘুরলো? তাহলে সে একবারের জন্য এক পাক ঘোরার জন্য সে 1 গুণিত 360 ডিগ্রি কোণ জেনারেট করেছে। সে যখন দুবার ঘুরবে সে 360 × 2 অর্থাৎ 720 ডিগ্রি কোণ জেনারেট করবে। সে 3বার যখন ঘুরবে সে 3 গুণিত 360 ডিগ্রি কোণ জেনারেট করবে। তাহলে সে যখন 360 বার ঘুরেছে তাহলে 360 × 360 ডিগ্রি কোণ জেনারেট করবে। তাহলে এই একবার আবর্তন অর্থাৎ 360, তাহলে 360 বার ঘুরলে সে কত? 360 ডিগ্রি ইন্টু 360, মানে এতটা কোণ সে আবর্তন করে থাকবে। এখন কি বলেছে আমার কোশ্চেন? 1 সেকেন্ডে চাকাটি কত রেডিয়ান অতিক্রম করেছে? 1 সেকেন্ডে কত রেডিয়ান অতিক্রম করেছে? এখন 1 সেকেন্ডে বলতে গেলে এখন 1 মিনিট মতো, 1 মিনিট মানে আমরা জানি 1 মিনিট মানে হচ্ছে 60 সেকেন্ড, ঠিক আছে। তাহলে যদি 1 মিনিটে সে যদি 1 মিনিটে 360 × 360 ডিগ্রি এতটা কোণ যদি অতিক্রম করে থাকে, অর্থাৎ আমি যদি এতটা কোণ অতিক্রম করে থাকে, তাহলে 1 সেকেন্ডে কত অতিক্রম করবে? সে 1 সেকেন্ডে 360 × 360/60 ডিগ্রি কোণ অতিক্রম করবে, এতটা অ্যাঙ্গেল জেনারেট করবে। বোঝাতে পারলাম? আবার ভালো করে বোঝার চেষ্টা করো। দেখো 1 মিনিটে চাকা 360 বার অতিক্রম করে, ভালো করে ক্লিয়ার করার চেষ্টা করো। 1 মিনিটে চাকাটি 360 বার অতিক্রম করে, এখানে ডিগ্রির কথা বলেনি, এখানে কোণের কথা বলেনি, সে 360 বার আবর্তন করে, মানে 360 পাক ঘোরে।
এখন এক পাক ঘোরার কথা অর্থ হচ্ছে 360 ডিগ্রি ঘোরা। এক পাক ঘুরলেই কিন্তু 360 ডিগ্রি অ্যাঙ্গেল জেনারেট হয়ে থাকে। তো 360 বার যখন ঘুরেছে তো স্বাভাবিকভাবে 360 ইন্টু 360 মানে এই টোটালটির যে অ্যাঙ্গেলটি পাবো ওই মান গুণ করলে সে তত ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকবে। এখন আমরা এটাও জানি যে 1 মিনিট মানে 30 সেকেন্ড হয়ে থাকে। এখন আমাকে কোশ্চেন কী বলছে, 1 সেকেন্ডে চারটি কত রেডিয়ান অতিক্রম করছে, আমাকে রেডিয়ানে মান বের করেছে। ঠিক আছে, রেডিয়ানে বলেছে সেটা আমরা পরে দেখবো। আমাকে কোণের মানটা তো বের করি, আমরা ডিগ্রিতেও যদি মানটা বের করতে পারি তাহলে রেডিয়ান আমরা ট্রান্সফার করে দেবো। আমরা রেডিয়ানে নিয়ে যেটা শিখে গেছি, তাহলে 1 সেকেন্ডে যাতে কতবার ঘুরবে, তাহলে যদি 1 মিনিটে এত ডিগ্রি পথ অতিক্রম করে, এত ডিগ্রি ঘুরে থাকে, এত ডিগ্রি ঘুরে থাকে, তাহলে 1 সেকেন্ডে 60 দিয়ে ভাগ করলে আমরা ততবার ঘুরে থাকবে, অর্থাৎ 6 6 36। ঠিক আছে, তাহলে কি পাচ্ছি আমরা, এটি কাটাকুটি হয়ে 6 ইন্টু 360 হয়ে গেল, 6 ইন্টু 360। তার অর্থ হচ্ছে আমরা ক্লিয়ারলি বলতে পারি 6 ইন্টু 360 ডিগ্রি। এখন এতটা ডিগ্রি অতিক্রম করবে। এখন আমরা 180 ডিগ্রি মানে কি জানি, আমরা পাই রেডিয়ান জানি, তাই তো, 180 ডিগ্রি পাই রেডিয়ান। ঠিক আছে, তাহলে আমরা কি করতে পারি, আমরা একে যদি আমরা রেডিয়ানে নিয়ে যাই, আমরা ক্লিয়ারলি কী করতে, আমরা বেশি কিছু না ভেবে 6 ইন্টু 360 ডিগ্রি ইন্টু পাই বাই 180 করে দিতে পারি। আমরা রেডিয়ানে নিয়ে যেতে চাইছি, আমরা রেডিয়ানে নিয়ে যেতে যাচ্ছি, তাহলে কী করবো, তাহলে এটি 2 দিয়ে কেটে যাবে, অর্থাৎ 6 2 12 পাই রেডিয়ান হবে। ঠিক আছে, এখানে আর ডিগ্রি থাকবে না, এখানে আর ডিগ্রি থাকবে না। কি হলো, আমরা কি করলাম, আমরা ভালো করে দেখো, আমরা এটি কাটাকুটি করে 6 ইন্টু 360 এলো, মানে এত অ্যাঙ্গেল জেনারেট করবে। এখন এই অ্যাঙ্গেলটি আমরা কি করতে চাই, এটা ডিগ্রিতে আসবে। এখন আমাকে রেডিয়ানে আমাকে কোশ্চেন চেয়েছে, আমাকে রেডিয়ানে কোশ্চেন চেয়েছে, আমরা কী করলাম, পাই বাই 180 দ্বারা গুণ করে দিলাম। তাহলে যে অ্যাঙ্গেলটি পাবো সেটি হচ্ছে 12 পাই রেডিয়ান। এই অ্যান্সারটি বিতে আছে, অর্থাৎ এর কোশ্চেনের অ্যান্সার হচ্ছে বি। বোঝাতে পারলাম। এবার আমরা নেক্সট কোশ্চেনে আসছি। খুব সুন্দর সুন্দর কোশ্চেন তুলবো যাতে তোমাদের কোনোরূপ ক্লিয়ার ডাউট না থেকে থাকে। দেখো, এইবার যে কোশ্চেনটি আমাকে দেওয়া হয়েছে সেটি আরেকটি কনসেপ্টের উপর। কিসের কনসেপ্টের উপর, ভালো করে বোঝার চেষ্টা করো। এখন আমাকে বলেছে, আমরা জানি, আমরা ভালো করে শিখেছি যে আমরা আগের দিন একটি উপপাদ্য করার সময় শিখলাম যে আমরা জানি এল ইজ ইকুয়াল টু আর ইন্টু থিটা। এটি কিন্তু আমরা শিখেছি। এল কি, এখন যদি একটি বৃত্ত অঙ্কন করি, সেই বৃত্তের কেন্দ্র, সেই বৃত্তের এটি হচ্ছে কেন্দ্র, আমরা এটি ব্যাসার্ধ হচ্ছে আর। এবার আমরা যদি আর সেমির একটি যদি আমি বৃত্তচাপ অঙ্কন করি ঠিক এই রকমভাবে, এবং এর প্রান্তবিন্দু দুটি যদি যুক্ত করি, যে কোণটি পাবো সেই কোণটি আমরা থিটা বলে থাকি, এবং থিটার রেডিয়ানে মান দিয়ে থাকে, অর্থাৎ এই থিটা যে মানটি সেটি হবে রেডিয়ানে। আমরা সেটি নির্ণয় করেছি কি, আমরা থিটা এবং এটিও যদি আর হয়ে থাকে, এই থিটা এবং আর বা এটি যদি আমরা কি থাকি, এই যে এটি মান আমি যদি এল ধরে নিই, এর মান এল ধরে নিই, তাহলে কি আমরা রিলেশন পেয়েছি যে থিটা ইজ ইকুয়াল টু এল বাই আর, অথবা আমরা এটা বলতে পারি এল ইজ ইকুয়াল টু আর ইন্টু থিটা। যাই বলি না কেন, আমরা এরকম একটি সম্পর্ক কিন্তু আগে দেখিয়েছি। কিসের উপর বেস করে, আমরা তার প্রুফ করেছি আগের ভিডিওতে। তাহলে এখন আমাকে বলা হয় যে 22 সেমি দৈর্ঘ্যের চাপ, তার মানে আমাকে এল, এখন এল ইজ ইকুয়াল টু 22 সেমি আমাকে বলে দেওয়া হয়েছে, 100 সেমি ব্যাসার্ধ, অর্থাৎ আর ইজ ইকুয়াল টু 100 সেমি, সেটাও আমাকে বলে দেওয়া আছে। তাহলে আমি কি বলতে চাই, এই ব্যাসার্ধ বৃত্তের কেন্দ্রে কোণ উৎপন্ন হবে সেটি কি, আমাকে এই অপশানগুলি দেওয়া আছে, যেটি সে ডিগ্রিতে দেওয়া আছে, আমাকে তাহলে ডিগ্রিতে মান বের করতে হবে। আর এই যে থিটার ভ্যালুটা পাই আমরা, এই যে থিটার মানটা পাই, সেটি কিন্তু সবসময় রেডিয়ান এককে পেয়ে থাকি। তার মানে আমরা এখন যে থিটার মানটা পাবো, থিটা ইজ ইকুয়াল টু এল বাই আর করে যে মানটি পাবো, অর্থাৎ 22/100 করে যে মানটি পাবো সেটি কিন্তু রেডিয়ানে পাবো, অর্থাৎ 22/100 রেডিয়ানে কিন্তু আমরা মানটা পাবো। এখন আমরা শিখে গেছি 22/100কে আমরা যদি 180/পাই করে দিই, তাহলে যে মানটি পাবো সেটি হবে ডিগ্রিতে। শিখে গেছি, এই ক্লিয়ার কনসেপ্ট আছে আমাদের। এখন যদি আমরা তাই করি, তাহলে আমরা আবারও শিখেছি যে পায়ের মান হচ্ছে 22/60, অর্থাৎ আমরা পরের লাইনে 100 ইন্টু 180 আছে থাকলো, 22-এর 7কে যদি উল্টে দিই তাহলে 7/22 হয়ে যাবে, 22 কেটে গেল, 0 কেটে গেছে, তাহলে আমরা কি পাচ্ছি, আমরা 18 সাথে 126 নাকি, 7 8 56, 5 7 7 8 9 10 11 12, 126/10 এই আকারে পাচ্ছি এত ডিগ্রি। এখন এটিকে যদি আমরা দশমিকে নিয়ে যাই, তাহলে 12.6
ডিগ্রি। এখন এই যে ডিগ্রি, এই যে 6.6, একে আমরা আবার ডিগ্রিতে যদি নিয়ে যেতে চাই, অর্থাৎ আমি বলতে পারি যে এখন ধরো এই যে 12 ডিগ্রি প্লাস 0.6 ডিগ্রি, এই 0.6কে ডিগ্রিকে আমি যদি মিনিট নিয়ে যাই, তাহলে আমি কী করবো, আমরা ডিগ্রি থেকে মিনিট নিয়ে যেতে গেলে আমরা 60 দ্বারা গুণ করি। যদি 60 দ্বারা গুণ করি তাহলে পাবো 12 ডিগ্রি প্লাস 0.6 ইন্টু 60 মিনিট, অর্থাৎ 12 ডিগ্রি 36 মিনিট। কি অ্যান্সার পেলাম? 12 ডিগ্রি 36 মিনিট আমরা অ্যান্সার পেলাম। 12 ডিগ্রি 36 মিনিট আমরা অ্যান্সার পেলাম। কোথায় আছে? অপশন বি। অপশন বি হবে এর অ্যান্সার। কি করলাম? আরেকবার বোঝাই। এই কনসেপ্ট দেওয়া আছে, ধরো এই আর হচ্ছে কোনো একটি বৃত্তের ব্যাসার্ধ এবং এল হচ্ছে এর বৃত্তচাপ, এবং এই এল যদি এল এর প্রান্ত বিন্দু দুটি নিয়ে যদি এর কেন্দ্রে যে কোণটি উৎপন্ন করবে সেটি যদি থিটা হয়, তাহলে থিটার যে মান সেটি সবসময় এল বাই আর হবে। থিটার যে মান সেটি এল বাই আর হবে, বা এল ইজ ইকুয়াল টু আর থিটা বলতে পারি, বা এল ইজ ইকুয়াল টু আর থিটা বলতে পারি, বা থিটার যে মান সেটি এল বাই আর হবে। আর এই যে থিটার মান সেটি সবসময় রেডিয়ান এককে হয়ে থাকবে। আমরা সেই কনসেপ্টকে ইউজ করলাম এবং আমরা যে থিটার মান পেলাম সেটা 22/100 আমরা রেডিয়ান পেলাম। কিন্তু আমাকে কোশ্চেন কি বলেছে? আমাকে কোশ্চেনের যে অপশানগুলি দেওয়া আছে সেটি ডিগ্রিতে দেওয়া আছে, অর্থাৎ সঠিক পদ্ধতিতে দেওয়া আছে। আমরা তার জন্য কি করতে পারি? আমরা তার জন্য এই সঙ্গে আমরা 180/π গুণ করব, আমরা ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করার পর দেখলাম 12.6 ডিগ্রিতে এসে দাঁড়িয়েছে। আমরা 0.6কে আমরা কী করলাম? মিনিটে নিয়ে গেলাম। তাহলে যে অ্যান্সার পেলাম সেটি হচ্ছে 12 ডিগ্রি 36 মিনিট। বোঝাতে পেরেছি। এবার আমরা নেক্সট কোশ্চেনে যাচ্ছি। এখানেও আরেকটি কনসেপ্টকে ইউজ করা হয়েছে, সেম কনসেপ্টকে ইউজ করা হয়েছে। কি বলেছে আমাকে দেখো, প্রথমে কোশ্চেনটি যেটা বলছে সেটি বলার চেষ্টা করো। এখন আমাকে দুটি বৃত্তের কথা বলেছে, এই একটা বৃত্ত, এই একটি বৃত্ত, ঠিক আছে। এখন এই বৃত্ত দুটি কী বলছে? একই দৈর্ঘ্যের দুটি বৃত্ত। তার অর্থ হচ্ছে এটি যদি কেন্দ্র হয়, এখান থেকে এটি যদি আর হয়ে থাকে, এটিও আর হবে, অর্থাৎ একই দৈর্ঘ্যের দুটি বৃত্তচাপ। না, আমাকে আমাকে কি বলেছে? একই দৈর্ঘ্যের দুটি বৃত্তচাপ বলেছে, ঠিক আছে। কিন্তু আমাকে এর ব্যাসার্ধ ভিন্ন বলেছে, অর্থাৎ এর যদি R1 হয় আমি ধরে নিচ্ছি এর R2, অর্থাৎ এই দুটি বৃত্তের ব্যাসার্ধ ভিন্ন, এর R1 এবং এর R2। এখন এদের যে একটি বৃত্তচাপ বলেছে, একই দৈর্ঘ্যের বৃত্তচাপ, অর্থাৎ আমি ধরে নিচ্ছি এর যে এই পয়েন্টে এবং এই পয়েন্টে আমরা একটি বৃত্তচাপ অঙ্কন করলাম, একটি বৃত্তচাপ, একটি বৃত্তচাপ। এই বৃত্তচাপ দুটি কিন্তু সেম, অর্থাৎ আমরা এল দুটির ক্ষেত্রে এদের মান কিন্তু সেম, অর্থাৎ এল মানটি আমি ধরে নিলাম। এই বৃত্তচাপ দুটি সেম দৈর্ঘ্য বিশিষ্ট, তাহলে এটিও এল এবং এটিও এল হবে। তাহলে আমরা শিখেছি যে এই যে পয়েন্টটি এবং এই যে পয়েন্টটি, অর্থাৎ এই যে বৃত্তচাপের প্রান্ত যে বিন্দু দুটি, সেই দুটিকে যুক্ত করে যে বৃত্তের মিডিলে যে কোণ হয় সেই কোণটি কিন্তু থিটা হবে, ঠিক আছে। আর এই কোণটিও থিটা হবে। এখন এই থিটার যে ভ্যালু সেটি আমাকে বলে দেওয়া আছে, এটির মান থিটা হবে। এই ক্ষেত্রে থিটার ভ্যালু, এটির মান থিটা 1 ধরে নিচ্ছি, থিটা 2 ধরে দিচ্ছি। এই থিটা 1 ইজ ইকুয়াল টু আমাকে বলে দিচ্ছে 65 ডিগ্রি। আর এই যে আর এই থিটা 2 সেটি আমাকে বলে দিচ্ছে 110 ডিগ্রি, ঠিক আছে। কী কী জিনিস বলা থাকলো? প্রথম বৃত্তের আমি যদি এটা ফার্স্ট এটি 2 বলি, প্রথম বৃত্তের আমি কি পেলাম? প্রথম বৃত্তের বৃত্তচাপ আমি কি পেলাম? বৃত্তচাপ আমি এল পেয়েছি। কোণটি কি পেয়েছি? কোণ আমার 65 ডিগ্রি বলা আছে, আর ব্যাসার্ধ আমি ধরে নিচ্ছি R1, ঠিক আছে। দ্বিতীয় বৃত্তের ক্ষেত্রে দেখো, দ্বিতীয় বৃত্তের ক্ষেত্রে বৃত্তচাপ এলই আছে, কোণ যেটি জেনারেট হয়েছে সেটি হচ্ছে 110 ডিগ্রি, আর ব্যাসার্ধ হচ্ছে R2, ঠিক আছে। এখন আমরা যে রিলেশনটি জানি, কি রিলেশন জানি? সবসময় এল বাই আর হয়ে থাকে। তাহলে প্রথম বৃত্তের ক্ষেত্রে থিটা 1 ইজ ইকুয়াল টু এল বাই আর হবে, এল বাই R1 হবে। আর দ্বিতীয় বৃত্তের ক্ষেত্রে থিটা 2 ইজ ইকুয়াল টু এল বাই R2 হবে, ঠিক আছে। এখন এই মানগুলো আমরা বসিয়ে দিই। থিটা 1 এর মান কি আমাকে দিয়েছে? থিটা 1 এর মান হচ্ছে 65, বসিয়ে দিই। এল এর মান আমরা জানি, এল তো এলই থাকুক, R1 মান আমি জানি না, ঠিক আছে। একই রকমভাবে থিটা 2 এর মান কি আছে? 110 এল বাই R2,
ঠিক আছে, আমাকে কি বলেছে বৃত্ত দুটির ব্যাসার্ধের অনুপাত বের করো। ব্যাসার্ধ বের করো, আমরা প্রথম থেকে আমরা R1 = পাচ্ছি L/65, আর দ্বিতীয় ক্ষেত্রে R2 = পাচ্ছি L/110। আমরা এবার কি করতে পারি, এবার আমরা খুব ক্লিয়ারলি আমরা R1/R2 করতে পারি। কি করতে পারি, R1/R2 কি পাচ্ছি, L/65 ইন্টু 110/L হয়ে যাবে, দুটি আমরা করলে L কেটে যাবে। আর আমরা যদি কাটাকুটি করি তাহলে দেখতে পাচ্ছি ক্লিয়ারলি আমরা 5 2 10, 5 2 10 22, 5 1 5, 15 5 3 15, 22/13 আসছে। তার মানে এই অপশান আমরা সি কে নেব, অর্থাৎ R1/R2 = 22/13 আসছে, মানে অপশান সি কে আমরা এই কোশ্চেনের অ্যান্সার হিসেবে চুজ করব। কি করলাম, আমরা কনসেপ্ট লাগালাম যে থিটাও সবসময় কি হয়, বৃত্তচাপ বাই ব্যাসার্ধ হয়, বৃত্তচাপ বাই ব্যাসার্ধ। এখন আমাদের যে যে জিনিসগুলো দেওয়া ছিল, প্রথম বৃত্ত দ্বিতীয় বৃত্তের ক্ষেত্রে আমাকে বলে দেওয়া ছিল যে বৃত্তচাপ সেম, অর্থাৎ এল দুটিরই কিন্তু সেম, কিন্তু ব্যাসার্ধ ভিন্ন। আর কোণগুলির কথা আমাকে বলা ছিল, আমরা সেখান থেকে রিলেশন তৈরি করলাম যে R1 = আমরা রিলেশন তৈরি করলাম R1 = L/65 বা R2 = L/110। সেখানে আমরা R1/R2 বের করার চেষ্টা করলাম, এই মানগুলিকে ইউজ করে আমরা ক্লিয়ারলি পেয়ে গেলাম 22/13 এর অ্যান্সার। বুঝতে পারলাম, তাহলে আমরা কনসেপ্টকে ইউজ করলাম, আমরা কিচ্ছু করি না, আমরা সিম্পল কনসেপ্টের উপর ইউজ করে এই অ্যান্সারটি করলাম। আশা করছি বুঝতে পেরেছো। এবার আমরা 11 নম্বর কোশ্চেন দেখছি, খুব সুন্দর কোশ্চেন, খুব সিম্পল কোশ্চেন। আমরা পূর্বে এরকম টাইপের কোশ্চেন করেছি। আমাকে কি বলেছে, বৃত্তীয় মানে কোণ দুটি নির্ণয় করো, বৃত্তীয় মান বের করতে হবে। তার আমরা প্রথমে কাজ করি কি, আমরা 80 ডিগ্রি, আমাকে 80 ডিগ্রি বৃত্তীয় মান বের করে নেব। প্রথমে কি বলেছে, দুটি কোণের সমষ্টি 80 ডিগ্রি, দুটি কোণের সমষ্টি, অর্থাৎ কোণ দুটি যদি এরকম হয়, ধরি কোণ দুটি এক্স এবং ওয়াই, ঠিক আছে, রেডিয়ানে আমি ধরছি, ঠিক আছে। তাহলে x + y = 80 ডিগ্রি হিসাবে সমষ্টি, দুটি কোণের সমষ্টি 80 ডিগ্রি বলেছে। এই 80কে আমি কি করছি, রেডিয়ানে নিয়ে যাচ্ছি, অর্থাৎ 80 × π/180। আমি কি করলাম, একে আমরা রেডিয়ানে নিয়ে চলে যাচ্ছি। আমরা এটা কাটাকুটি করে দিই, 0 0 প্রথমে কেটে গেল, 4 2 8, না 2 দিয়ে কাটি, 2 4 8, 9 2 18, অর্থাৎ 4π/9। অর্থাৎ এখন আমরা কি পেলাম, আমরা ক্লিয়ারলি পেলাম যে x + y = 4π/9। এই জায়গা থেকে আমরা কিন্তু চলে এসেছি। এবার আমরা কি করতে পারি, আমরা আরেকটি কথাও বলে দিচ্ছি, তাদের অন্তর, অর্থাৎ আমরা এটি যদি 1 নম্বর সমীকরণ দিই, এবার 2 নম্বর কি বলেছে, x - y, সেটিও বলেছে আমাকে π/10 এর কথা বলেছে, সেটি কিন্তু রেডিয়ান এককে, ঠিক আছে। এটিও এখন রেডিয়ান, এটিও এখন রেডিয়ান, কিছু লেখা না থাকার অর্থ কিন্তু রেডিয়ান একক আমরা পূর্বেই বলেছিলাম। এখন আমরা 1 - যদি 2 করে দিই, আমরা 1 - যদি 2 করি, 1 + 2 যদি আমরা করে দিই, আমরা দেখতে পাচ্ছি ক্লিয়ারলি, দেখতে পাচ্ছি আমরা এই x y কেটে যাবে, অর্থাৎ 2x = 4π/9 + π/10 এই আকারে আসছে। এখন আমরা কি করতে পারি, আমরা এখানে লসাগু করতে পারি, 90 45 + 9π, অর্থাৎ 49π/90, 2x এর ভ্যালু, তাহলে x = 49π/180। এই রেডিয়ানে আমরা চলে আসলো। আমরা যে x এর ভ্যালু পেলাম, সেটি পেয়ে গেলাম 49π/90 রেডিয়ান। এখন আমরা যদি এই মানটি x = 49π/180 রেডিয়ান যদি আমরা 1 নংয়ে বসিয়ে পাই, 1 নংয়ে যদি বসিয়ে দিই, তাহলে কি পাচ্ছি, y = 4π/9 - 49π/180। 180 এদের মধ্যে লসাগু হবে ক্লিয়ারলি। এবার 9 2 18 20, অর্থাৎ 20 4 80π - 49π, অর্থাৎ 31π/180 রেডিয়ান। এটি হচ্ছে সেকেন্ড অ্যান্সার। তাহলে আমরা কি পেলাম, x এর যে ভ্যালু পেলাম সেটি পেলাম ঠিক 80, এবং y এর যে ভ্যালু পেলাম সেটি পেলাম 80।
আমরা ক্লিয়ারলি কী করলাম, আমরা সিম্পল কনসেপ্টকে ইউজ করলাম। আমরা দেখে নিলাম প্রথমে, আমরা দেখো আমরা ডিগ্রিতেও করতে পারতাম, কিন্তু কি হতো যে আমাকে প্রথমে কোনগুলিকে এক মানে নিয়ে আনতে হবে। আমাকে কোশ্চেন বৃত্তীয় মানে মানগুলি চেয়েছে, তাহলে আমি কী করলাম, আমরা 80 ডিগ্রিকে খুব সহজে বৃত্তীয় মানে নিয়ে চলে গেলাম। বৃত্তীয় মানে রেডিয়ানে নিয়ে গেলাম। রেডিয়ানে নিয়ে গেলে কী করতে হয়, π/180 ডিগ্রি আমরা গুণ করতে হয়। গুণ করে ক্যালকুলেশন করে একটি মান পেলাম, সেটি হচ্ছে 4π/9 রেডিয়ান। এখন যে শর্ত বলেছি দুটি কোণের সমষ্টি x + y, সেটি 4π/9 লিখে দিয়েছি। এদের অন্তর 4π/10 সেটিও আমাকে বলে দিয়েছি, লিখে দিলাম। আমরা 1 + 2 করলে y কেটে গেল এবং 2x = এটা আমরা ক্যালকুলেশন করলাম, লসাও করলাম, আমরা পেলাম 49/90। তাহলে x এর ভ্যালু 2 দিয়ে এদিকে ভাগ করে দিলে আমরা 49π/180 রেডিয়ান পেলাম। আমরা এই x এর ভ্যালু আমরা y এর মান বসিয়ে দিলাম। আমরা 1 নম্বরে বসাতে পারি, 2 নম্বরে বসাতে পারি, যেখানে ইচ্ছা বসাতে পারি। তারপর আমরা সিম্পল লসাও করে আমরা যে মানটি পেলাম, y এর ভ্যালু পেলাম 31π/180 রেডিয়ান। তাহলে বৃত্তীয় মানে এই দুটি নির্ণয় করে ফেললাম, এই দুটি মান হয়ে থাকবে। এইটি আমরা MCQ কোশ্চেন দিতে পারতো, আমাকে ভিন্ন ভিন্ন অপশান দিয়ে দিতে পারতো। আমরা এর ক্ষেত্রে আমরা এইভাবে আমরা অ্যান্সার করব বা বের করার চেষ্টা করব। নেক্সট কোশ্চেন দেখো, সেম কোশ্চেন আমরা এরকম কোশ্চেন সমানুপাতে কিন্তু মাধ্যমিক লেভেলে পড়েছিলাম। যখন তিনটি কোণের অনুপাত আমাকে বলে দেবে 5:4:3, তার অর্থ হচ্ছে কোণ তিনটি ধরে নেব, কোণ ধরি যে কোণ তিনটি এরকম হয়ে যাবে 5x 4x আর 3x, তিনটি কোণ আমরা ধরে নেব যেখানে x সমানুপাতিক ধ্রুবক। এখন 5x 4x এবং 3x ধরে নেব কোণ তিনটি হবে। এবার আমাকে কি বলেছে, ত্রিভুজের তিনটি কোণের অনুপাত এত। আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের যোগফল, আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের যোগফল সবসময় 180 ডিগ্রি হবে। এবার আমরা বৃহত্তম কোণটি বৃত্তীয় মান বের করতে বলেছে। বৃত্তীয় মান বের করতে গেলে আমরা 180 ডিগ্রি মানে আমরা জানি 180 ডিগ্রি মানে হচ্ছে পাই রেডিয়ান। তাহলে আমরা রেডিয়ানেই কাজ চালাই। কী দরকার আমাকে 180 ডিগ্রিতে কাজ করে তারপরে আবার তাকে রেডিয়ান নিয়ে যাওয়ার থেকে বেটার হচ্ছে আমি এই পুরো মানটিকেই আমরা রেডিয়ানেই নিয়ে চলে যাই। অর্থাৎ 5x 4x 3x অর্থাৎ ত্রিভুজের তিনটি কোণের যোগফল 180 ডিগ্রি। আর আমরা ভালো করে জানি এতক্ষণ পর্যন্ত শিখে গেছি যে 180 ডিগ্রি মানে পাই রেডিয়ানকেই বলে। তাহলে আমরা বলতে পারি যে ত্রিভুজের তিনটি কোণের যোগফল পাই রেডিয়ান। এখন 5 আর 4 9 10 11 12 12x পাই রেডিয়ান। তাহলে আমরা x আমরা বলতে পারি π/12 রেডিয়ান, অর্থাৎ x এর ভ্যালু π/2। এখন ওকে বৃহত্তম কোণ বলেছে, বৃহত্তম কোণ ক্লিয়ারলি আমি দেখতে পাচ্ছি বৃহত্তম কোণটি এটিই হবে, কারণ 5-এর সঙ্গে x গুণ আছে, মানে এটিই হবে। তাহলে আমাকে 5 π/12 x এর ভ্যালু π/12। তাহলে এই যে মানটি পাচ্ছি সেটি হচ্ছে বৃহত্তম মান, অর্থাৎ 5 π/12 রেডিয়ান হচ্ছে এর বৃহত্তম কোণের বৃত্তীয় মান। বোঝাতে পারলাম? এখন যদি আমাকে এই কোশ্চেনটি ঘুরিয়ে দিয়ে আমাকে বলতো ক্ষুদ্রতম কোণের বৃত্তীয় মান, তাহলে আমরা কী করতাম, আমরা 3 × π/12 রেডিয়ান করতাম, অর্থাৎ 3 4 12 π/4 রেডিয়ান করতাম, এর অ্যান্সার লিখতাম। ঠিক আছে, তাহলে এইভাবে এইসব কোশ্চেনগুলো আমরা অ্যান্সার করব। ডিপেন্ড করছে কোশ্চেন ঘুরিয়েও দিতে পারে। আমার যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে, পদ্ধতির ধারণাটা ক্লিয়ার থাকে, তাহলে আমরা যে কোনো ঘুরিয়ে দিলেও কোশ্চেনে কোনো ডাউট নেই, আমরা অ্যান্সার করতে পারবো। সুন্দর একটি কোশ্চেন দিয়েছে, এখানেও তোমার কনসেপ্টের কথাই কিন্তু ভেবে এই কোশ্চেনটি দেওয়া হচ্ছে। দেখো এখানে কী কনসেপ্ট লাগবে। প্রথমে কি বলেছে, কোনো একটি সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ বলার সঙ্গে সঙ্গে মাথায় কী এলো, মানে একটি কোণের 90 ডিগ্রি হবে, মানে এর যাই কোণ হোক না কেন একটি কোণ এর 90 ডিগ্রি হবে। এটি প্রথম কথা চলে এলো, 90 ডিগ্রি হবে, এটি ফার্স্ট একটি কোণ। ঠিক আছে, এবং বলছে দুটি সূক্ষ্মকোণ, দুটি সূক্ষ্মকোণের অন্তর। এখন বাকি দুটি সূক্ষ্মকোণ স্বাভাবিক ব্যাপার, যদি একটি কোণ 90 হয়ে যায় তাহলে বাকি দুটি কোণের যোগফল তো 90 ডিগ্রি হবে, তাই না? আমরা ত্রিভুজের তিনটি কোণের যোগফল, ধরো ত্রিভুজের তিনটি কোণ এ বি সি = 180 ডিগ্রি আমরা জানি। এদের মধ্যে একটি কোণ আমাকে 90 ডিগ্রি বলে দিয়েছে। ঠিক আছে, তার মানে বি + সি = 180 ডিগ্রি। তার মানে বি + সি স্বাভাবিকভাবে 90 ডিগ্রি হয়ে থাকবে। তাহলে এইটি কিন্তু আমাদের জেনারেল কনসেপ্ট, আমরা শিখে এসেছি, তার উপর বেশ করে বলে দিল। তার মানে এটি আমাকে এর কোশ্চেনের উপর উজ্জ্ব আছে, যেটি কোশ্চেন আমাকে বলে দিয়েছে সেটি আমরা বের করে ফেললাম। কী বললো, আরেকটি কথা বললো, দুটি সূক্ষ্মকোণের অন্তর, অর্থাৎ এই যে দুটো সূক্ষ্মকোণ, এটি যদি 90 ডিগ্রি হয়ে থাকে, মানে একটি কোণ 90 ডিগ্রি হয়ে থাকে, তাহলে বাকি দুটি সূক্ষ্মকোণ হবে, তাদের যে অন্তর সেটিও বলে দিয়েছে। অন্তর বলতে বি - সি, সেটি আমাকে বলে দিচ্ছে 18 ডিগ্রি, এটিও বলেছে, মানে দুটি আমাকে ক্লিয়ার করে দিয়েছে। তাহলে কি প্রথম আমরা কি করব, তারপরে আমাকে কোশ্চেনটি বলেছে যে ত্রিভুজের কোণ তিনটির বৃত্তীয় মান বের করো। তাহলে প্রথম কথা হচ্ছে কোন ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ, প্রথম কথা। অতএব একটি কোণ
স্বাভাবিকভাবে একটি কোণ 90 ডিগ্রি হবে, অর্থাৎ π/2 হবে। ঠিক আছে, রেডিয়ান আমাকে বৃত্তীয় মানে বের করতে বলেছে, তাহলে 90 ডিগ্রি মানে π/2 রেডিয়ান। ঠিক আছে, আমরা জানি। তাহলে একটি কোণ কিন্তু আমরা বের করে ফেললাম। একটু ভালো করে লিখি, লেখাটা বুঝতে পারছো না হয়তো বা। একটি কোণ মানে আমি π/2 রেডিয়ান হবে, সেটি আমরা একটি কোণের মান বের করে ফেলেছি। মানে একটি আর বাকি দুটো বের করতে হবে। বাকি দুটি কী করে? বাকি দুটি কোণ অবশিষ্ট কোণ দুটি, অবশিষ্ট যদি কোণ দুটি এক্স ওয়াই হলে সূক্ষ্ম কোণ দুটির অন্তর অর্থাৎ এক্স মাইনাস ওয়াই যে অন্তর সেটি হচ্ছে 18 ডিগ্রি। আমাকে বলেছে 18 ডিগ্রি মানে 8 × π/180 অর্থাৎ 10 অর্থাৎ π/10 রেডিয়ান। অর্থাৎ আমাকে বলে দিল ক্লিয়ারলি এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু π/10 রেডিয়ান আমাকে বলে দেওয়া হয়েছে এর মাধ্যমে। আবার বলেছে দুটি সূক্ষ্ম কোণ যখন সূক্ষ্ম কোণ, তাহলে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু স্বাভাবিকভাবে π/2 বা 90 ডিগ্রি হবে এর বেসিসে। এটি যেটা আমরা বের করলাম তার বেসিসে। তাহলে আমরা এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু π/2 রেডিয়ান, এটি কিন্তু আমরা অলরেডি জানি। আমরা যদি যোগ করে দিই, যোগ করলে কী পাবো? 2x ইজ ইকুয়াল টু π/10 প্লাস π/2। ঠিক আছে, যদি এটি পাচ্ছি 2x ইজ ইকুয়াল টু π/10 প্লাস π/2, এবার একটি ক্যালকুলেশন করি। আমরা ক্লিয়ারলি ক্যালকুলেশন করলে কী পাচ্ছি? 2x ইজ ইকুয়াল টু π/10 প্লাস π/2, এতে লসাগু 10 হবে, পাই প্লাস 5π অর্থাৎ 6π/10, 2 3 5, তাহলে 3π/5 হবে। এটি একটি রেডিয়ান হবে। বা আচ্ছা 2 দিয়ে আবার ভাগ, এক্স ইজ ইকুয়াল টু হবে 3π/10 রেডিয়ান। প্রথম কোণটি একটি কোণ আমি দেখে নিয়েছি, একটি কোণ হচ্ছে π/2, একটি কোণ 3π/10। এখন যদি আমি এক্স এর মান আমি বের করে ফেলেছি, একটি কোণ মান বের করে ফেলেছি 3π/10, আরেকটি কোণের মান আমি অলরেডি π/2 বের করেছি। আরেকটি কোণ যদি বের করি আমরা 2 নম্বর সমীকরণ, যদি 2 নম্বর সমীকরণে বসিয়ে দিই, তাহলে y ইজ ইকুয়াল টু কী পাচ্ছি? π/2 মাইনাস 3π/10 অর্থাৎ লসাগু 10 হবে। তাহলে 5 2 10, তাহলে 5π মাইনাস 3π অর্থাৎ 2π/10 5 অর্থাৎ 5π/5 রেডিয়ান। তাহলে আমরা ক্লিয়ারলি তিনটি কোণের মান কিন্তু বের করে ফেলেছি, শুধু ক্যালকুলেশন করেছি, কিছু কাজ করিনি। তাহলে আমরা তিনটি কোণের মান কী কী পেলাম? এক তো পেলাম, দেখো এক তো পেয়েছি প্রথম কনসেপ্টের উপর বেস করে π/2 রেডিয়ান। দ্বিতীয় কী বের করেছি? দ্বিতীয় পেয়েছি 3π/10 রেডিয়ান। আরেকটি কী মান পেলাম? π/5 রেডিয়ান। তাহলে এই তিনটি হচ্ছে এর বৃত্তীয় মান। ঠিক আছে, এই ত্রিভুজটির তিনটি কোণের বৃত্তীয় মান হচ্ছে π/2, 3π/10 এবং 5π/5 রেডিয়ান। বোঝাতে পেরেছি? এবার আমরা 14 নম্বর কোশ্চেনটি দেখার চেষ্টা করছি। খুব ভালো একটি কোশ্চেন, মাথায় রাখবো। আমাকে অনেক ক্ষেত্রে -37 ডিগ্রি 30 মিনিট দিয়ে কনফিউশন করতে পারে। এক্ষেত্রে মাইনাসটা কি জানি আমরা শিখেছি যে কোণের ক্ষেত্রে মাইনাস সাইনটি শুধু ডাইরেকশন বলতে হেল্প করে, অর্থাৎ যেটি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরেছে না ক্লকওয়াইজ ঘুরেছে সেটি বলতে আমাকে এই যে কোণের যে চিহ্ন সেটিকে আমাকে ইউজ করতে হয়। এই ক্ষেত্রে এটি বেটার করে না যে এই বাকি ক্যালকুলেশনটি আমরা অন্য কিছু করব, সেম ক্যালকুলেশন। অর্থাৎ আমরা যেমন 37 ডিগ্রি 30 মিনিটকে যদি আমাকে রেডিয়ানে নিয়ে যেতে বলতো, তাহলে যে ক্যালকুলেশন করতাম এক্ষেত্রে আমরা সেম ক্যালকুলেশনই করে থাকবো, শুধু অ্যান্সার লেখার সময় মাঝে সামনে একটি মাইনাস চিহ্ন দেব, কারণ সেই মাইনাস চিহ্নটা আমাকে বলবে যে এটি ক্লকওয়াইজ রোটেট করেছে। ঠিক আছে, তাহলে আমরা কী করতে পারি? আমরা রেডিয়ানে নিয়ে যেতে গেলে ফার্স্ট কাজ হচ্ছে আমরা প্রত্যেকটি মিনিট হোক বা ডিগ্রি হোক সেগুলিকে আমরা π/180 দিয়ে গুণ করার পূর্বে আমাকে এই মিনিটটিকে কিন্তু ডিগ্রিতে নিয়ে যেতে হবে। তাহলে কী করতে পারি? আমরা 37 ডিগ্রি আছে, আমরা 30 মিনিটকে আলাদা করে লিখলাম এবং এই 30 মিনিটকে আমরা ডিগ্রিতে নিয়ে যাব, অর্থাৎ আমরা 30/60 করে একে ডিগ্রিতে নিয়ে যাব। 30 2 60, অর্থাৎ আমরা পেলাম 37 ডিগ্রি প্লাস 1/2 ডিগ্রি। ঠিক এই পজিশনে এলো। আমরা যদি একটু ক্যালকুলেশন করে নিই তাহলে কী পাচ্ছি? আমরা যদি একটু করে নিই তাহলে লসাগু করে 2 37, তাহলে 7 2 14, 4 হাতের 1, 3 2 6 1 7, 70 প্লাস 1 অর্থাৎ 75/2 ডিগ্রি আকারে এলো। এখন আমরা এই ডিগ্রিটিকে যদি আমি রেডিয়ানে নিয়ে যেতে চাই তাহলে লিখবো 75/2 × π/180, ঠিক এই আকারে লিখবো এবং আমরা ক্যালকুলেশন
করব। কি ক্যালকুলেশন করব দেখা যাক। আমরা কি করব, আমরা ক্যালকুলেশন করে 5 15 দিয়ে ক্যালকুলেশন করি। 15 দিনে 45, 50 60, 15 5 75, 15 5 75, 15 1 15, 15 30, ঠিক এই আকারে আসলো, অর্থাৎ 5π/24 রেডিয়ান। এবার কিন্তু মাথায় রাখতে হবে এই 5/24 আগে একটা কিন্তু মাইনাস চিহ্ন আছে। আমরা যে ক্যালকুলেশন করলাম আমরা সর্বপ্রথমে এই মাইনাস দিয়ে স্টার্ট করেছি কিন্তু, ঠিক আছে। আমরা ক্যালকুলেশন সেম রাখবো, কিন্তু পূর্বে অ্যান্সার লেখার সময় আমরা কি করব, -5/24 রেডিয়ান কিন্তু লিখে থাকবো, -5/24 রেডিয়ান লিখে থাকবো। কারণ কি, এই মাইনাস চিহ্নটা আমাকে ডাইরেকশান বলতে হেল্প করছে। এটি এইচএস 2017-তে কিন্তু এরকম কোশ্চেন পড়েছিল। সুন্দর একটি কোশ্চেন, দেখো খুব সুন্দর একটি কোশ্চেন। এই কোশ্চেনটি দেখো একই রকম কনসেপ্টে বলেছে যে 5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্রে 15 ডিগ্রি কোণ উৎপন্ন হলে চাপের দৈর্ঘ্য কত। অর্থাৎ আমাকে একটু আগে যে কোশ্চেনটি বলেছিল তারই একটু অন্যরকম রূপে আমাকে বলেছে। কি বলেছে, আমাকে প্রথমে এটি কেন্দ্র, এটির আমি ব্যাসার্ধ আমাকে বলে দেওয়া হয়েছে এটি 5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত, ঠিক আছে। এখন 15 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, অর্থাৎ 15 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, ধরে নিচ্ছি এই কোণটি 15 ডিগ্রি, ঠিক আছে, এই কোণটি 15 ডিগ্রি। এখন এই কোণটি 15 ডিগ্রি, তার অর্থ হচ্ছে এটি কিন্তু রেডিয়ানে হবে। এখন 15 ডিগ্রি, একে যদি আমি রেডিয়ানে নিয়ে যাই, অর্থাৎ 15 ডিগ্রি ইজ ইকুয়াল টু, আমি যদি রেডিয়ান করি অর্থাৎ 15 ইন্টু π/180, অর্থাৎ 15 1 15, 15 2 30, অর্থাৎ 4π/12 রেডিয়ান। অর্থাৎ 15 ডিগ্রি মানে হচ্ছে π/12 রেডিয়ান। তাহলে এই যে কোণটি আমি এখন পেলাম, এই যে ভেতরে এই কোণটি এখন আমাকে বলে দিয়েছে, এই যে কোণটি, এই কোণটি কিন্তু এই কোণটি হচ্ছে π/12 রেডিয়ান, ঠিক আছে। যদি তাই হয়ে থাকে তাহলে আমরা কি শিখেছি, আমরা শিখেছি যখন এই কোণটি রেডিয়ানে থাকবে অর্থাৎ থিটা ইজ ইকুয়াল টু L/R, এটি আমরা শিখেছি। যখন থিটা রেডিয়ানে থাকবে তখন আমরা L/R এর যে রেশিও সেটি হবে থিটা, আর এই থিটার মানটা রেডিয়ান। অর্থাৎ আমরা যদি তাই ইউজ করি, আমাকে আর বলে দেওয়া আছে, আমাকে আর ইজ ইকুয়াল টু 5 সেমি আমাকে বলা আছে। আমি থিটার মান আমি এখন বের করে ফেলেছি, π/12 রেডিয়ান এককে বের করে ফেলেছি। আমি ডিগ্রিতে লিখলাম না, কিন্তু রেডিয়ানে নিয়ে গেলাম, কারণ রেডিয়ানে নিয়ে যেতে হবে তবে সেটি পসিবল। এবার তাহলে আমাকে এল বের করতে হবে, মানে এই যে বৃত্তচাপটি, এখন যে দেখো এই যে বৃত্তচাপটি পাবো এই অ্যাঙ্গেলটির জন্য, এই বৃত্তচাপটি অ্যাকচুয়ালি এল, এরই মান আমাকে বের করতে বলেছে। তাহলে এই এল মান আমরা এখান থেকে বের করতে পারবো এই ফর্মুলার দ্বারা। থিটার জায়গায় আমরা বসে দিচ্ছি π/12 ইজ ইকুয়াল টু এল এর মান বের করবো, আর ইজ ইকুয়াল টু আমাকে বলা হচ্ছে 5 সেমি। তাহলে আমি লিখলাম কি, এল ইজ ইকুয়াল টু 5π/12 এটি সেমি। যেহেতু সেমিতে আছে তাহলে এর অ্যান্সারও কিন্তু সেমিতে হবে। তাহলে এর অ্যান্সার কী হলো, 5π/12 সেমি এর অ্যান্সার হয়ে থাকবে, ঠিক আছে, বুঝতে পেরেছো। এবার আমরা যে কোশ্চেনটি, খুব সুন্দর একটি কোশ্চেন, এটি 2017-তে এসেছিলো এবং এমন কোশ্চেন কিন্তু বারবার আসতে পারে। এই কোশ্চেনটিকে ভালো করে বোঝার চেষ্টা করব। এই কোশ্চেনটি আশা করছি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করতে প্রচুর হেল্প করবে। দেখো আমরা ঘড়ি দেখেছি, ঘড়ির 3টি কাঁটা থাকে, একটি ঘন্টা, একটি মিনিট এবং একটি সেকেন্ড। এবার এই প্রত্যেকটি কাঁটা কিন্তু একটি কাজ করে। যখন এই প্রথম কাঁটায় ঘড়ির এই যে ঘন্টার কাঁটাটি এখান থেকে যখন স্টার্ট করে এই যখন পুরোপুরি রোটেট করে ঠিক আবার এই পজিশনে আছে, অর্থাৎ ইনিশিয়াল পজিশন যদি এখন এটি হয়, মানে 12-র দিকে যদি ইনিশিয়াল পজিশন হয়ে থাকে, এ যখন টার্মিনাল পজিশন আসে আরেকবার, তখন এ পুরোপুরি 12টি ঘন্টা অতিক্রম করে, 12টি ঘন্টা অতিক্রম করে, ঠিক আছে। এবার মিনিটের বৈশিষ্ট্য কি, মিনিটের কাঁটাটি যদি প্রথম তখন এখান থেকে স্টার্ট করে, যখন আমি মিনিটের কাঁটাকে অন্য কালার দিয়ে করছি, এই ধরনের মিনিটের কাঁটা, এ যখন পুরোপুরি রোটেট করে, একবার পুরোপুরি রোটেট করে, এ কিন্তু 1 ঘন্টা অতিক্রম করে না, এ কিন্তু মিনিট অতিক্রম করে, এ কিন্তু 60 মিনিট অতিক্রম করে। অর্থাৎ এই ঘন্টার যে কাঁটাটি সেটি পুরোপুরি, অর্থাৎ এই যে ঘন্টার কাঁটাটি 12 ঘন্টার জন্য 360 ডিগ্রি কিন্তু কোণ অতিক্রম করে। আর মিনিটের কাঁটাটি কী করে, মিনিটের কাঁটাটি কী করে 60 মিনিটের জন্য কিন্তু 360 ডিগ্রি কোণ জেনারেট করে বা রোটেট করে। এখন আমাকে কোশ্চেন বলছে 7টা 20। এখন কি জানি আমরা এটি শিখে গেছি 7 ঘন্টা 20 মিনিট।
এখন এই ঘন্টার কাঁটাটা কতবার রোটেট করলো, 7টা পর্যন্ত এসেছে। অর্থাৎ রেড যে লাল কালারের যে আমি কাঁটাটি এঁকেছি এটি হচ্ছে ঘন্টার কাঁটা এবং এটি হচ্ছে মিনিটের কাঁটা। এখন 7টা 20 বাজছে, ঠিক আছে। 7টা 20 বাজার জন্য প্রথমে এই কাঁটাটি 7টা প্রথম পজিশনে ইনিশিয়াল পজিশনে সে 7টা পর্যন্ত এসেছিল প্রথমে, মানে সে অতিক্রম করেছিল প্রথমে 1টা ঘর, 2টো ঘর, 3টে ঘর, 4টে ঘর, 5টা ঘর, 6টা ঘর, 7টা ঘর। এখন প্রত্যেকটি ঘরের জন্য কত ডিগ্রি সে কোণ অতিক্রম করেছে প্রথমে সেটা বোঝার চেষ্টা করি। তাহলে এটি পুরোটি রোটেট করতে, অর্থাৎ 12 ঘন্টা তার যেতে, 12 ঘন্টা ঘন্টার কাঁটাটি যেতে তার 360 ডিগ্রি কোণ সে অতিক্রম করে। তাহলে 1 ঘন্টার জন্য সে কত অতিক্রম করবে, 360 ডিগ্রি বাই 12, অর্থাৎ 30 ডিগ্রি অতিক্রম করবে। অর্থাৎ এই কাঁটাটি এখান থেকে যখন এই ঘড়ির কাঁটাটি এখান থেকে যখন এখানে গেছে তার যে অ্যাঙ্গেল তৈরি করেছে সেটি 30 ডিগ্রি। আবার যখন এখানে গেছে তখন এই ইনিশিয়াল পজিশন গেছে 60 ডিগ্রি, যখন এখানে এসছে তখন 90 ডিগ্রি। ঠিক এইভাবে কিন্তু কাঁটাটি কিন্তু ঘুরেছে, ঠিক আছে, এখানে কোনো ডাউট নেই। এখন দেখো, এখন কাঁটাটি 1 ঘন্টার জন্য 30 ডিগ্রি কোণ অতিক্রম করে। তাহলে 7টা পর্যন্ত এসেছে, যখন 7টা পর্যন্ত এসছে তাহলে 7 ইন্টু 30 ডিগ্রি, অর্থাৎ 7 ঘন্টা যখন চলেছে, 7 3 21, অর্থাৎ 210 ডিগ্রি সে অতিক্রম করেছে। 7টা পর্যন্ত যখন এসেছিলো তখন সে 1 ঘন্টা 2 ঘন্টা মানে 30 ডিগ্রি 30 ডিগ্রি 30 ডিগ্রি 30 ডিগ্রি 30 ডিগ্রি করে যখন 7টায় এসছে যখন কাঁটাটি, তখন সে 210 ডিগ্রি অতিক্রম করেছে। এখন এই মিনিটের কাঁটা যখন 4-এ এসছে, অর্থাৎ 20 মিনিট যখন এসেছে, তখনও তো এই কাঁটাটির পরিবর্তন হয়েছে, কিছুটা পরিবর্তন হয়েছে। মানে এ যখন 20 মিনিট হয়েছে, 20 মিনিট কথার অর্থ হচ্ছে 20 কথার অর্থ 20 মিনিট কথার অর্থ হচ্ছে 20 মিনিট মানে হচ্ছে, যদি আমরা ঘন্টায় নিয়ে যাই, 1 মিনিট, আমরা 60 মিনিট মানে 1 ঘন্টা, আমরা জানি কি 60 মিনিট মানে 1 ঘন্টা। তাহলে 1 মিনিট মানে 1/60 ঘন্টা। তাহলে 20 মিনিট মানে কত, 20/60 ঘন্টা, অর্থাৎ 1/30 ঘন্টা। এখন আমাকে 1/30 বলছি, 1/3 ঘন্টা, 1/3 ঘন্টা। এখন 20 মিনিট মানে 1/3 ঘন্টা। তাহলে এর জন্য এই 1/3 জন্য মিনিটের কাঁটাটি ঘন্টার কাঁটাটি অতিক্রম করেছে। প্রথম কথা হচ্ছে যে ঘন্টার কাঁটাটি ফার্স্ট 7 ঘন্টার জন্য 210 ডিগ্রি পথ অতিক্রম করেছে, ঠিক আছে। মানে এতে যদি ইনিশিয়াল পজিশন হয়ে থাকে, ওর যদি আমরা ইনিশিয়াল পজিশন আমরা অন্য কালারে দেখি, আমরা ইনিশিয়াল পজিশন আমরা যদি গ্রিন কালারে করে দিই, এটি হচ্ছে ইনিশিয়াল পজিশন। এখান থেকে প্রথমে যখন এ এত দূর এসেছিল তখন এ 260 ডিগ্রি পথ অতিক্রম করে ফেলেছে অলরেডি। তারপরে এই যে 20 মিনিটের জন্য এতটুকু পথ অতিক্রম করেছে, এই পথটি এখন আমরা বের করতে যাচ্ছি কত ডিগ্রি এটি। তাহলে আমরা দেখলাম 20 মিনিট মানে হচ্ছে 1/3 ঘন্টা। তাহলে সে 1 ঘন্টার জন্য 30 ডিগ্রি যদি অতিক্রম করে, তাহলে 1/3-এর জন্যও সে 30 ডিগ্রি অতিক্রম করবে, অর্থাৎ 10 ডিগ্রি অতিক্রম করবে। অর্থাৎ এইটুকু অংশ, কিন্তু এইটুকু অংশ যেমন আমি পেলাম 210 ডিগ্রি, আর এইটুকু অংশ পাচ্ছি আমি 10 ডিগ্রি। অর্থাৎ ঘন্টার কাঁটা দ্বারা অতিক্রম টোটাল যে পথ, মানে টোটাল যে যত, মানে ঘন্টার কাঁটাটি টোটাল যত ডিগ্রি অতিক্রম করেছে সেটি হচ্ছে 210 ডিগ্রি প্লাস 10 ডিগ্রি, অর্থাৎ 220 ডিগ্রি। এটি হচ্ছে পুরো ঘন্টার কাঁটাটি অতিক্রম করেছে। এবার মিনিটের কাঁটা জানি আমরা, মিনিটের কাঁটা আমরা শিখলাম যে মিনিটের কাঁটাটি 60 মিনিটের জন্য সে 360 ডিগ্রি কোণ অতিক্রম করে। মিনিটের কাঁটাটি 60 মিনিটের জন্য 360 ডিগ্রি পথ অতিক্রম করে। এখন সে 20 মিনিট পর্যন্ত গেছে, তাহলে 20 মানে হচ্ছে 360 ডিগ্রি বাই 60 ইন্টু 20, ঠিক এত ডিগ্রি পথ অতিক্রম করেছে। অর্থাৎ 0.6 অর্থাৎ 60, 120 ডিগ্রি। অর্থাৎ ঘড়ির মিনিটের কাঁটাটি 120 ডিগ্রি পথ অতিক্রম করেছে। তার অর্থ হচ্ছে এই যে পথটি সেটি হচ্ছে 120 ডিগ্রি। এখন দেখো, লক্ষ্য করো, এখন আমাকে কি মান চেয়েছে, আমাকে কোশ্চেনটি কি বলেছে, ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ, ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ। তার অর্থ কি, অর্থাৎ এই যে রেড কাঁটাটি এবং এই যে ব্লু, এদের মধ্যবর্তী কোণটি আমাকে জিজ্ঞেস করেছে, এই মধ্যবর্তী কোণ। সেটি কী করে পাবো, আমি যদি এই টোটাল কোণটি পেয়ে যাই, এই টোটাল কোণটি, অর্থাৎ এই গ্রিন থেকে রেড কোণটি, অর্থাৎ এই কোণটি যদি প্রথম পেয়ে যাই, সেখান থেকে যদি আমি এইটুকু কোণ মাইনাস করে দিই, তাহলে আমরা এই কোণটি পেয়ে যাব, এর মধ্যে দূরত্ব। তাহলে সেটা আমরা জানি অলরেডি। দেখো
আমরা প্রথমে দেখেছি ঘন্টার কাঁটাটি 220 ডিগ্রি পথ অতিক্রম করেছে আর মিনিটের কাঁটাটি 120 ডিগ্রি পথ অতিক্রম করেছে, তাহলে মধ্যবর্তী ডিস্টেন্স হচ্ছে 100 ডিগ্রি। তাহলে এটি হচ্ছে আমাদের অ্যান্সার যে 100 ডিগ্রি এদের মধ্যবর্তী যে ডিস্টেন্স সেটি হচ্ছে মধ্যবর্তী যে কোণ সেটি হচ্ছে 100 ডিগ্রি। আশা করছি বোঝাতে পেরেছি। ঠিক এরকম টাইপের কোশ্চেন কিন্তু অনেক ক্ষেত্রে আসে ঘন্টা এবং মিনিট রিলেটেড। আশা করছি কনসেপ্ট ক্লিয়ার থাকলে এই বিষয়গুলি তোমরা ক্লিয়ারলি অ্যান্সার করতে পারবে। এবার আমরা নেক্সট কোশ্চেনে যাচ্ছি। খুব সুন্দর আরেকটি কোশ্চেন এবং আরেকটি কনসেপ্ট। আমাকে একটা দোলক, একটি বলছে 75 সেন্টিমিটারে একটি দোলক উপরিভাগে যে চাপ 15 সেমি হয় সেটির কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে, কিন্তু আমাকে রেডিয়ানেই মান দেওয়া আছে। যখন রেডিয়ানে মান দেওয়া আছে তখন আমাকে বেশি চিন্তা নেই। তাহলে আমরা কি করতে পারি, দোলকটি ধরো একটি দোলক এই পজিশন থেকে কিন্তু ঝুলছে, ঠিক আছে, এই পজিশন থেকে একটি দোলক ঝুলছে, এবার সে দুলছে। এবার আমি ধরে নিচ্ছি সে এদিকে কিছুটা দুললো এবং এদিকেও কিছুটা এরকমভাবে দুলছে, ঠিক এই পজিশানে সে দুলে এসেছে, ঠিক আছে। আবার এই পজিশানে সে এইভাবে দোলে, ঠিক আছে। এখন আমাকে বলে দিয়েছে যে উপরিতলে অর্থাৎ 75 সেমি, এই যে দোলকের এটি হচ্ছে 75 সেমি, ঠিক আছে। এখন এই দোলকটি যদি পুরোটা ঘুরতো তাহলে একটি সার্কেল তৈরি হতো, ঠিক আছে। এখন সার্কেলের আমরা ভালো করে জানি যে বৃত্তচাপ থিটা ইজ ইকুয়াল টু এল বাই আর আমরা জানি। এখন যদি এটিকে যদি সার্কুলের মতো যদি ভেবে নাও তাহলে এই 75 সেমি দোলকের যে ব্যাসার্ধ বিশিষ্ট এই 75 সেমি হচ্ছে আর ইজ ইকুয়াল টু 75 সেমি। আর এল আমাকে বলেছে কি, এল আমাকে বলে দিচ্ছে বৃত্তচাপের দৈর্ঘ্য বলে দিচ্ছে 15 সেমি অর্থাৎ 15 সেমি আমাকে বলে দিচ্ছে। আমাকে কী বের করতে বলেছে, কেন্দ্রে যে কোণ উৎপন্ন করতে সেটি বলেছে। তাহলে থিটা ইজ ইকুয়াল টু এটি আমাকে বলে দিচ্ছে 15 সেমি। আমাকে এই যে ডিস্টেন্সটি মানে এই বৃত্তচাপটি এটি 15 সেমি আমাকে বলা আছে, আর এই যে ব্যাসার্ধ এটি 75 সেমি বলা আছে। তাহলে ক্লিয়ারলি আমরা এই ফর্মুলাকে ইউজ করতে পারবো, থিটা ইজ ইকুয়াল টু এল বাই আর। এখন থিটা ইজ ইকুয়াল টু এল হচ্ছে 15 সেমি আর হচ্ছে 75 সেমি, কিন্তু এই যে মান বেরাবে সেটি কিসে, রেডিয়ানে বেরাবে, কারণ থিটার যে এই যে অ্যাঙ্গেলটি পাবো আমাকে এই অ্যাঙ্গেলটি বের করতে বলেছে, আর এই অ্যাঙ্গেলটি থিটা যদি হয়ে থাকে আর থিটার মান সবসময় রেডিয়ানে হয়ে থাকবে। তাহলে 15 × 75, 15×5 = 75, তাহলে 1/5 রেডিয়ান হবে এর অ্যান্সার, অর্থাৎ অপশন বি হবে এর অ্যান্সার। বোঝাতে পারলাম? আশা করছি বোঝাতে পেরেছি। এবার আরেকটি কোশ্চেন আছে, খুব সুন্দর একটি কোশ্চেন। এখানে গুণোত্তর পদ্ধতিকে ইউজ করা হয়েছে, আর কিছু এখানে নেই। আমাকে বলছে তিনটি কোণ আছে, কোন ধনাত্মক কোণের সমষ্টি, তিনটি ধনাত্মক কোণের সমষ্টি 210 ডিগ্রি, তিনটি ধনাত্মক কোণের সমষ্টি 210 ডিগ্রি, কিন্তু কোণগুলি কি আছে, গুণোত্তর প্রগতিতে আছে, কোণগুলি গুণোত্তর প্রগতিতে আছে। তার অর্থ কি, তার অর্থ যদি আমি একটি কোণকে আমি এ বাই আর ধরে নিই তাহলে আরেকটি কোণ হবে এ এবং আরেকটি কোণ হবে এ আর ডিগ্রি। আমি ডিগ্রিতে ধরে নিলাম তিনটি কোণ গুণোত্তর প্রগতিতে আছে, তার অর্থ হচ্ছে একটিকে আমি 1/r, একটিকে এ, একটিকে এ, আমি একটিকে এ বাই আর, একটিকে এ এবং একটিকে এ আর ডিগ্রি ধরে নিলাম, যেহেতু এটি গুণোত্তর প্রগতিতে আছে। এখন আমাকে কি বললো, আমাকে বললো এদের যোগফল অর্থাৎ এদের সমষ্টি হচ্ছে 210 ডিগ্রি, সেটিও আমাকে বলে দিল। কারণ কি, আমাকে ডিগ্রিতে বলেছে বলে আমি এই মানগুলি আমরা ডিগ্রিতেই ধরলাম। এবার আমরা কি করতে পারি, আমরা লসাগু করতে পারি। আমরা যদি লসাগু করি তাহলে আর লসাগু হলো, অর্থাৎ এ প্লাস এ আর স্কোয়ার ইন্টু 210 আর, বা এখান থেকে আমরা যদি এ কমন নিই তাহলে পাচ্ছি 1 প্লাস আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 210 আর। ঠিক এই পজিশনে কিন্তু আমরা চলে এসেছি, যেখানে আমরা এ ইন্টু 1 প্লাস একটি সমীকরণ 1 নম্বর সমীকরণে লিখে দিলাম। আর কিছু বলেছি কি, বলেছে বৃহত্তম কোণটির ডিগ্রি সংখ্যা এবং ক্ষুদ্রতম কোণটির রেডিয়ান সংখ্যার অনুপাত 1/720 কি বললো, দ্বিতীয় শর্তানুসারে আমাকে এটি বললো বৃহত্তম কোণের ডিগ্রি পরিমাপ। এখন বৃহত্তম কোণ কোনটি, স্বাভাবিক ব্যাপার, এটি হচ্ছে বৃহত্তম কোণ, এটি হচ্ছে বৃহত্তম কোণ এ আর, ঠিক আছে। তাহলে এই কোণ এটি এ আর বাই আমাকে কি বলছে, এবং ক্ষুদ্রতম কোণ কোনটি এ বাই আর, কিন্তু এই এ বার আর এর আমাকে বলছে রেডিয়ান মান, কিন্তু আমরা এ বাই আর কি, এ বাই আর আমরা ধরেছি এ বাই আর কিন্তু ডিগ্রি, তাহলে আমরা কি করব, π/180 দিয়ে গুণ করলে এটি রেডিয়ানে পরিণত হয়ে যাবে।
এখন তাহলে এ আর আমাকে ডিগ্রিতে বলেছে, সেই জন্য আমরা এ আর লিখে দিলাম, এবং দ্বিতীয় যে ক্ষুদ্রতম কোণটি বলেছে সেটি 1a/r, কিন্তু a/r ডিগ্রিতে আছে, আমাকে রেডিয়ান বলেছে। দেখো দ্বিতীয় ক্ষুদ্রতম কোণটি রেডিয়ান সংখ্যার মান, তাহলে π/80 আমরা গুণ করে দিলাম, π/180 আমরা গুণ করলাম, সেটি আমাকে বলে দিচ্ছে 720/π হবে, এটি আমাকে বলে দিয়েছে। আমরা কি করতে পারি, আমরা ক্যালকুলেশন করতে পারি। কি করতে পারি দেখো, ক্যালকুলেশন করতে দেখতে পাই আমরা আর এর ভ্যালু বের করার এখান থেকে চেষ্টা করব। পাই কেটে যাবে, ঠিক আছে, এও কেটে যাবে, তাহলে আমরা আর স্কোয়ার পাবো, আমরা আর স্কোয়ার ইজ ইকুয়াল টু পাবো কি, আর স্কোয়ার ইজ ইকুয়াল টু আমরা পেয়ে যাবো এরকম 720/180 4, অর্থাৎ আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 4, অর্থাৎ আর ইজ ইকুয়াল টু 2 আমরা ধরে নেব। আর ইজ ইকুয়াল টু আমরা 2 পেয়ে গিয়েছি। এখন আর এর মান যদি আমরা আর এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে দিই, আর ইজ ইকুয়াল টু 1 নং, আর ইজ ইকুয়াল টু 2, 1 নংয়ে যদি বসিয়ে পাই, 1 নংয়ে বসিয়ে যদি পাই, তাহলে আমরা কী পাবো, এখানে আমরা আর এর মান আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 4, আর ইজ ইকুয়াল টু 2 কেন ধরলাম, 2 কেন ধরলাম, কারণ আমরা এখানে ধনাত্মক মান জিজ্ঞেস করেছি, আমাকে কী বলেছে, ধনাত্মক কোণগুলি ধনাত্মক হবে, তাহলে নেগেটিভ হওয়ার কোনো রূপ চান্স নেই, তাহলে আর ইজ ইকুয়াল টু আমরা 2 ধরলাম। এবার 1 নম্বর সমীকরণ যদি বসিয়ে দিই, তাহলে কী পাচ্ছি, a ইন্টু 1 প্লাস 2 প্লাস 4 ইজ ইকুয়াল টু 210 ইন্টু 2, ঠিক এরকম আকারে পাচ্ছি। এবার আমরা এখান থেকে যদি এর ভ্যালু বের করি, a ইজ ইকুয়াল টু 210 ইন্টু 2/4 5 6 1 7 7 7 3 21, অর্থাৎ 30 60 মানছি। এ ইজ ইকুয়াল টু আমরা কী পাচ্ছি, এ ইজ ইকুয়াল টু আমরা মান পাচ্ছি 60। তাহলে কোনগুলি কি, কোনগুলি প্রথম আমরা কি ধরেছি, a/r প্রথম কোণটি, এ কত 60, আর কত 2, তার মানে 30 ডিগ্রি হচ্ছে প্রথম কোণ। তাহলে দ্বিতীয় কোণটি কি, দ্বিতীয় কোণ আমরা কি ধরেছি, দ্বিতীয় কোণ আমরা কি ধরেছি, এ ধরেছি, দ্বিতীয় কোণটি এ ইজ ইকুয়াল টু কী পাচ্ছি 60 ডিগ্রি, আর তৃতীয় কোণটি কি এ ইন্টু আর, অর্থাৎ 60 ডিগ্রি ইন্টু 2, তাই তো, না 30 ইন্টু 2, 60 ইন্টু 2, অর্থাৎ 120 ডিগ্রি। আমরা কি কি মান পেলাম, 30 60 120, 30 60 120, কোন অপশানে আছে, আমরা সি অপশানে আছে, তাহলে আমরা এই অ্যান্সার করে দেবো। দেখো আজকের ভিডিওতে আমরা 18 থেকে 20টি কোশ্চেন তুলেছি, আমরা সেই কোশ্চেনের মাধ্যমে আমরা ক্লিয়ার করার চেষ্টা করেছি যে বেসিক ধারণাগুলি আমরা ক্লিয়ার করেছি পূর্বের ভিডিওতে। এই কোশ্চেনগুলি যে ধারণা ক্লিয়ার থাকে, আমরা এর উপর বেস করে আমরা আগের অধ্যায়গুলি শিখতে পারবো বা আগের অধ্যায়গুলিতে যেতে পারবো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করো, কোথাও যদি ডাউট থেকে থাকে সেটিও কমেন্ট বক্সে লেখো, চেষ্টা করবো আমরা নেক্সট ভিডিওতে সেটি বুঝিয়ে দেওয়ার। থ্যাংক ইউ ফর ওয়াচিং।